তো আমাদের মোটামুটি ডিজাইনের যে পার্ট, তো ডিজাইন পার্টে আমাদের খুব একটা বেশি না, দেখা যাচ্ছে 8-10টা ক্লাস হলেই ডিজাইন পার্টটা আসলে শেষ হয়ে যায়। এই যে কোর্সের যে মডিউলটা আমি একটু ওপেন করি, এটা আমার হচ্ছে পেজেও পাবেন আপনারা। তো আমাদের এই যে 1 মাস ব্যাপী যেটা এইচটিএমএল সিএসএস এর উপরে যেই চ্যাপ্টারটা আমাদের ছিল, এইচটিএমএল এবং সিএসএস এর উপরে, তো এটা মোটামুটি দেখা যাচ্ছে আপনার 1 মাস ব্যাপী। 1 মাস ব্যাপী। তো এখানে প্রায় দেখা যাচ্ছে 8টার মতো ক্লাস আমরা পাবো। তো 8টার মতো ক্লাসে আমরা হচ্ছে ডিজাইনের যে পার্ট, মানে আপনার ডিজাইনে বস হয়ে যাবেন এবং ডিজাইনে মোটামুটি ভালো কাজ করতে পারবেন। ওকে। তো ডিজাইন বিষয়টা এরকম যে ডিজাইন আসলে প্র্যাকটিস করতে হয়, যত প্র্যাকটিস করেন তত ডিজাইনে শার্প হবেন। তো এরপরে আমাদের তো হচ্ছে এই যে সেশনগুলো শুরু হবে। মাসব্যাপী দিয়েছি কেন জানেন? মাসব্যাপী দিয়েছি যেন আমাদের মানে কোনো জায়গায় কোনো গ্যাপিং না থাকে আর কি। হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এটা আমরা আজকে মানে অফ করি, আমাদের মূল টপিকসে যাই। আমাদের যেটা আজকের মেইন টপিকস, লাস্ট ক্লাস থেকে আমরা যেটা দেখবো আর কি। সবাই রেডি তো নাকি? আপনারা সবাই কি রেডি? জি স্যার। স্যার, আজকের মিটিং এ জয়েন হতে একটু সমস্যা হচ্ছে মনে হয়। সমস্যা হচ্ছে? আচ্ছা। লিংক তারপর তো স্যার হচ্ছে গ্রুপে একটা দিয়ে দিছে, এখন সবাইকে মেনশন করে এই যে দিয়েছে। এই লিংক, তো এই লিংক, এতক্ষণ কেন? এটা। স্যার, এটা ডিরেক্ট লিঙ্ক দিয়ে কাজ করতেছে না। তাহলে ম্যানুয়ালি জয়েন করতে হয়েছে এটা। ম্যানুয়ালি এই এটা দিয়ে? জি, জি, জি। ওয়েট, আমি তাহলে wait, হুম, বুঝতে পারছি। আমার ওই যে জুম ডিজেবল হয়েছিল, হ্যাঁ, জুম ডিজেবল হওয়ার কারণে এই একটু সমস্যা হয়ে গেছে আর কি। গ্রুপে দিছেন? গ্রুপে একটু দিয়ে দেন, এই যে ফেসবুক গ্রুপেও। আমাদের আজকে কিন্তু খুব চমৎকার একটা বিষয় আমরা দেখবো, হ্যাঁ। এটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, এই জন্য আমরা আসলে মানে কি বললাম আপনাদের, সবাই ক্লাসে, আচ্ছা, ওকে, ওটা দিয়ে হওয়ার কথা আশা করি। ওকে। আচ্ছা, তাহলে আর একটু দেখি, আর একটু তাহলে দেখি। ওকে। 37 জন হয়েছেন। আচ্ছা, আমরা রেডি করে নিই সব, হ্যাঁ। মোটামুটি সব কিছু রেডি করে নিই, ওরা জয়েন করতে হতে একটু রেডি করে নিই। আপনাদের ভাই আবারও বলি, প্র্যাকটিস করতে হবে। এই যে যারা মোটামুটি পরে জয়েন করছেন, হয়তো আপনাদের কি অনেকে 2টা 3টা ক্লাস করছেন, অসুবিধা নাই, আস্তে ধীরে করতে থাকেন। মানে শেষ করতে হবে বলে যে একদম সবগুলো কি করবেন একবারে কমপ্লিট করে ফেলবেন, রাতারাতি বসে 2-3টা ভিডিও দেখে ফেলেন, এটা করার দরকার নাই। এটা করার প্রয়োজন নেই। আপনারা জাস্ট হচ্ছে মানে যেগুলোই দেখবেন ভালোভাবে দেখবেন। ওকে। অনেকে যে আপনার হচ্ছে নতুন জয়েন করছেন না, আপনার তাড়াহুড়া করার দরকার নাই, আস্তে ধীরে ভিডিওগুলো দেখতে থাকেন। ভিডিও দেখে যদি কোনো সমস্যা হয় পরে মেসেঞ্জার গ্রুপে পোস্ট করলে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, গ্রুপে পোস্ট করবেন, আপনাদের জন্য তো অলওয়েজ ওপেন, ওই যে গ্রুপটা আছে লার্ন উইথ মিনাজুল ইসলাম, যে গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা, আপনাদের ফাইভ আজ, এটাই কি আপনাদের ফোল্ডার ছিল? জি, গত ক্লাসে তো কোনো ফোল্ডার বানানো হয়নি। ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এই এটাই জন্যই এটাই। বুঝতেছি না, রাইট, রাইট। তাহলে ডে 5-6-7 আজকে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে। 37 জন জয়েন করছেন, মোটামুটি ঠিক আছে। লাস্ট ক্লাসে এরকমই ছিলেন। তার দেরি না করে শুরু করে দিই তাহলে, দেখেন। তো ফ্লেক্সের মূল কাজ আসলে কি, এটা তো আমরা সবাই জানি, তাই না? ফ্লেক্স দিয়ে আমরা মূলত লেআউটের কাজ করি। বলেন তো কি লেআউটের কাজ করি আমরা? ফ্লেক্সের মূল কাজটা কি? কোন ডাইমেনশন আমরা কাজ করি, 1 ডাইমেনশন নাকি 2 ডাইমেনশন? 1 ডাইমেনশন। 1 ডাইমেনশন, রাইট। মানে একমুখী কাজ করার জন্য ফ্লেক্স ইউজ করতে হয়। আমরা আজকে দেখব 2 ডাইমেনশন। 2 ডাইমেনশনে কিভাবে আপনি হচ্ছে মূলত একটা লেআউট নিয়ে কাজ করবেন সেই বিষয়গুলো দেখবো। এবং আমাদের এই যে এই ধরনের ওয়েবসাইটগুলো দেখেন, এগুলো কিন্তু মূলত আপনার গ্রিড ইউজ করা হয় আর কি। তো গ্রিড অনেক চমৎকার একটা বিষয় এবং খুব চমৎকারভাবে আপনার বিভিন্ন ডিজাইন কমপ্লিট করতে পারবেন না।
ওকে, সো আমরা শুরু করি তাহলে। দেখেন, ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমাদের লাস্ট ক্লাসে যে কাজগুলো করা ছিল এগুলো আমরা তত এখানে না রাখলেই হয়, অসুবিধা নাই, কেটে দিলাম। তো এখানে সিএসএস ছিল, ঠিক আছে, ওয়েল ডান, সব কিছু ঠিকঠাক। তো আমরা এটাকে গো লাইভ করি। এই তো ওপেন হয়েছে। আচ্ছা, তো প্রথমত আপনাদের একটা বিষয় ভালোভাবে বুঝে নেন। আমাদের এই যে কি, এটা এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট বা আমাদের এইচটিএমএল এর বা আমাদের ওয়েবের যে বডি, তাই না? তো এই বডিতে আমি লাস্ট ক্লাসে যেটা আপনাদের বুঝিয়েছিলাম, যে এখানে অ্যাক্সিস থাকে। অ্যাক্সিসটা হচ্ছে, একটা অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস। কি বলা হয় এটাকে? এক্স অ্যাক্সিস, তাই না? এক্স অ্যাক্সিস, এটাকে আমরা কি বলছি আরেকটা আছে, এটাকে কি বলা হচ্ছে বলেন তো? ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সেস। ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসকে কি বলা হয় আরেকটা ভাষায়? হরিজন্টাল। horizontal, sir. আচ্ছা, যার সাউন্ড হচ্ছে মিউট রাখেন। হরিজন্টাল, হ্যাঁ। আর ওয়াই অ্যাক্সিসকে কি বলা হয়? ভার্টিক্যাল। ভার্টিক্যাল। ঠিক। রাইট, ভার্টিক্যাল। ভার্টিক্যাল। আচ্ছা, তো ফ্লেক্সের মূল কাজটা কোথায় করে? ফ্লেক্স কিন্তু কাজ করে এই এক্স অ্যাক্সিস বরাবর, তাই না? হরিজন্টাল। হ্যাঁ, এক্স অ্যাক্সিস। বাট যখন আপনি গ্রিড ইউজ করবেন, একই সাথে এক্স অ্যাক্সিস বরাবরও কাজ করবে, ওয়াই অ্যাক্সিস বরাবরও কাজ করবে অ্যাট এ টাইম, একই সাথে। এরকম একটা লেআউট আমরা আজকে দেখব। ওকে, তো সরাসরি একটু চলে যাই। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হয়, একটা কন্টেইনার নিতে হয়। মনে তো আছে নাকি যে কন্টেইনারের কাজটা কি? যার জি মধ্যে স্যার। আমরা মূলত কি রাখি? টোটাল ডিজাইনগুলোকে আমরা রাখি। এটাকে আবার দেখাবো, আরেকবার দেখাই। যেমন আমরা আমাদের দারাজের ডিজাইনটা যদি ফলো করি, দেখবেন প্রথমত কি আছে, একটা সেকশন আছে যার মধ্যে, ধরেন এটা হচ্ছে আমাদের টোটাল একটা এরিয়া। টোটাল একটা এরিয়া, যেই এরিয়ার মধ্যে আমাদের কি আছে, খণ্ড খণ্ড বিভিন্ন রকমের ডিপ বা এরিয়া আবার আমরা ভাগ করে নিচ্ছি। তো আমাদের কি করতে হবে? এই যে খণ্ড খণ্ড ডিপ বা এরিয়া, এগুলোকে রাখার জন্য আরেকটা কি দরকার? আরেকটা এরিয়া দরকার। তো সেই জিনিসটাকে আমরা কি বলি? কন্টেইনার বলি। বুঝতে তো পেরেছেন নাকি? লাস্ট ক্লাসেও কিন্তু এটা আমরা দেখেছিলাম। ক্লিয়ার কন্টেইনারের বিষয়টা? এটা খুবই গুরুত্বপূর্ণ। জি জি স্যার। আচ্ছা, জি এবং স্যার। আপনাদের বলে রাখি, সব সময় কাজ করবেন একটা কন্টেনার নিয়েই, অলওয়েজ। আপনাদের আর অনেক অনেক কিনে নেওয়ার প্রয়োজন হতে পারে, কন্টেনার নেওয়ার প্রয়োজন হতে পারে, আর একটা কন্টেনার নেন। এই কন্টেনারের ভিতরে আপনি আরো অনেক কিছু রাখেন, অসুবিধা নাই। এভাবেই কিন্তু আমরা কাজ করব, যখন ডিজাইনগুলো নিয়ে কি করব, কাজ করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটা কন্টেইনার ক্লাস নিলাম। ওকে, এই কন্টেইনারের মধ্যে আমরা অনেকগুলো ডিপ নিতে পারি। একটা ডিপের নাম দিলাম 1, আরেকটা ডিপ নিলাম 2, আরেকটা ডিপ নিলাম 3। এভাবে আমরা কিছু ডিপ নিব। দেখেন, ডিপ 4, ডিপ নেন 5, আচ্ছা ডিপ 6, ওকে 7, ডিপ 8। আচ্ছা, ধরেন নিলাম 8টা ডিপ নিছি, মানে আমার একটা কন্টেইনারের মধ্যে মোটামুটি 8টা ডিপ নেওয়া আছে। ওকে, তো এই ডিপগুলোর আমরা হচ্ছে কি করব, একটা শেপ আনতে হবে। আচ্ছা, শেপ আনার জন্য আমাদেরকে কি করতে হয় বলেন তো? শেপ আনার জন্য আমরা অবশ্যই ক্লাস নিতে হবে, ডিজাইন করতে হবে। তো ধরেন এটার নাম দিলাম বক্স 1, ঠিক আছে? এরপরে ক্লাস নেন বক্স 2, আলাদা আলাদা ক্লাস নেম দিচ্ছি আমরা। বক্স 3, আচ্ছা ক্লাস নিলাম বক্স 4। আমি একদম ভেঙে ভেঙে কিন্তু আপনাদের দেখাচ্ছি, বুঝতে না পারলে তারপর আমাকে জানাবেন। বক্স 5, ওকে, ক্লাস বক্স 6, ক্লাস নিলাম বক্স 7, এবং আরেকটা ক্লাস নিব আমরা বক্স 8। ওকে, তো এই বক্সগুলোকে আমাদের ডিজাইন করতে হবে। আচ্ছা, ডিজাইনের জন্য স্টাইল ডট সিএসএস আছে আমাদের। ওকে, রাখলাম। সবগুলোকে আমরা ডিলিট করে দিই, এগুলো দরকার নেই আমাদের। তো এখানে আমরা একটা করে বক্স ধরবার ডিজাইন করবো। সো ফার্স্ট অফ অল বক্স 1 এর আমরা কি দিতে হবে বলেন তো? একটা উইথ দিতে হবে। উইথ দেন কত?
300 পিক্সেল দেন, বেশি হয়ে যাবে নাকি? হাইট 300 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড কালার দেন এটা। এইভাবে প্রতিটা বক্সকে আমরা ধরি, বক্স 2, বক্স 3, বক্স 4, বক্স 5, বক্স 6। আচ্ছা, বুঝতেছেন তো নাকি? এগুলো জাস্ট আমরা কি করতেছি, শেপ আনতেছি। জি স্যার। আচ্ছা, বক্স 8, এই কয়টাই তো নাকি? 6, 7, 8, ওকে। কালারগুলো সব একই আছে, আমরা একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কালারগুলো একটু জাস্ট আমরা মডিফাইড করে ফেলি। এটার কালার এরকম, তারপরে এটার একটু কালার চেঞ্জ করে দিই, এরকম কিছু কালার দিই, মানে জাস্ট একটু ভিন্ন করব আর কি। একটু ব্লু টাইপের কিছু আনি, এরকম কিছু কালার দিলাম, দিলাম। এই যে কালার স্পেকট্রাম, হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনার অনেক কিছু মানে কালারটা মডিফাইড করে নিতে পারবেন। আচ্ছা, দেন দিলাম। ওকে, তো আমরা আমাদের একটু দেখে আসি কি অবস্থা। এই তো হয়ে গেছে না, মোটামুটি একটা শেপ কিন্তু আমাদের চলে আসছে। আচ্ছা, তো এগুলোকে যদি আমরা একদম পাশাপাশি নিয়ে আসতে চাই, আমরা কি করব বলেন তো? আমরা যতটুকু জানি, যেটা করতে পারি, কি করলে পাশাপাশি আসবে? ফ্লেক্স করলে। X. ফ্লেক্স করলে। কাকে ফ্লেক্স করব? কোন ক্লাসটাকে ফ্লেক্স করব? Container, sir. নাইস, Container. কন্টেইনার, কন্টেইনার, গুড। কন্টেইনার ক্লাসকে আমরা জাস্ট যদি বলে দিই যে ডিসপ্লে ফ্লেক্স, সে কি করবে? সে কিন্তু সবগুলোকে পাশাপাশি নিয়ে চলে আসছে, তাই না? এই পর্যন্ত আমরা সবকিছু কিন্তু দেখছি, তাই না? এতটুকু আমাদের মোটামুটি দেখা আছে। আচ্ছা, দেখেন, একটা ঘটনা আছে এখানে। ঘটনাটা আপনারা ধরতে পারছেন কিনা আমি জানি না। কেউ কি ধরতে পারছেন একটা ঘটনা আছে? স্যার ওই যে 1 2 3 4 এটা। না, 1 2 3 4 তো আসবে, এটা তো আমরা দিয়ে রাখছি। এটা হচ্ছে আমরা ওই ওয়েট যে 300 পিক্সেল দিয়েছিলাম সেটা ভেঙে গেছে। রাইট, এটা রাইট, কি রাইট। জানি? দেখেন, আমাদের কিন্তু উইথ 300 পিক্সেল দেয়া, বাট ফ্লেক্স দেওয়ার কারণে কি হচ্ছে, এগুলো কিন্তু এক্স্যাক্টলি এখন কিন্তু 300 পিক্সেল নাই, কত হয়ে গেছে দেখছেন? ও এই যে দেখেন, 171 হয়ে গেছে। প্রবলেম না? রাইট। একটা প্রবলেম আছে এখানে। আপনি এটাও ঠিক করে ফেলতে পারেন ফ্লেক্স দিয়ে, অসুবিধা নাই। এইটা ঠিক করার জন্য একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় ফ্লেক্স র্যাপ। তো ফ্লেক্স র্যাপ নর্মালি বাই ডিফল্ট সেটা র্যাপিং অবস্থায় থাকে। যখন আপনি এখানে বলে দিবেন যে এক্স্যাক্টলি নো র্যাপ, তখন সে কি সরি, মানে বাই ডিফল্ট নো র্যাপ থাকে আর কি। বাট যদি আপনি বলে দেন যে তুমি র্যাপ করে ফেলো, তাহলে সে কি করবে দেখেন, তাদের যে উইডটা আমরা দিয়েছিলাম, সে উইডটাকে সে ঠিক রাখবে, এবং উইডটাকে ঠিক রেখে তাদের সীমানায় যতটুকু ধরে ততটুকুই রাখবে। বলতে পারেন ভাইয়া বাকিটা খালি আছে, যে এতটুকুর মধ্যে আর জায়গা ছিল না যে 300 পিক্সেল সে রাখবে। খালি আছে কত দেখেন, 167, বাট আমাদের দরকার কত? মিনিমাম 300। 300। যার কারণে সে এই জায়গাটা খালি রেখে দিচ্ছে। বুঝতে পারছেন? জি। তা আমরা নতুন করে আরেকটা প্রপার্টি দেখলাম, যার নাম হচ্ছে ফ্লেক্স র্যাপ। র্যাপ করে দিয়ে এই কাজটা করতে পারেন। ওকে, আচ্ছা, তো যাই হোক, এটা দেখানোর উদ্দেশ্য না, একটা প্রবলেম থাকে ফ্লেক্সের, সেই বিষয়টা আমি আপনাদের দেখালাম। আমরা আজকে থেকে আমরা কি করব, ফ্লেক্স না, আমরা হচ্ছে গ্রিড ইউজ করব। তো যেখানে ফ্লেক্স ইউজ করছিলেন, এই জায়গার ফ্লেক্স ইউজ করার দরকার নাই, এখানে আপনি এখন ইউজ করে দেন গ্রিড। জাস্ট ডিসপ্লে গ্রিড করে দেন। তো ডিসপ্লে গ্রিড করে দিলেও দেখেন সে কিন্তু কাজ করছে না। নর্মালি ফ্লেক্সে কাজ করেছিল, তাই না? আমরা যখন ফ্লেক্স করলাম তখন সে কিন্তু কাজ করছে, জাস্ট ফ্লেক্স লেখার সাথে সাথে কাজ করতেছে। বাট গ্রিড দিলে সে কিন্তু কাজ করতেছে না। করতেছে? করতেছে না। না। এক্স্যাক্টলি গ্রিড দেওয়ার পরে গ্রিডটাকে কন্ট্রোল করতে হয়, যে তারা আসলে কি অবস্থানে থাকবে। রোতে কয়টা থাকবে, আমাদের হচ্ছে আপনার কলামে কয়টা থাকবে,
মানে ভার্টিক্যালি কয়টা থাকবে, হরিজন্টালি কয়টা থাকবে, এই বিষয়গুলো আমাদেরকে ডিফাইন করে দিতে হয়। তো তার জন্য আমাদের এখানে একটা প্রপার্টি ইউজ করতে হবে, গ্রিড টেমপ্লেট কলামস। এই বিষয়টা নিয়ে আগে একটু আপনাদের সাথে আলোচনা করে আসি। আপনাদের কলাম এবং রো বুঝতে হবে, যে রো কি এবং কলামটা কি। ওকে, তো ধরেন এটা আমাদের ডকুমেন্ট। এই ডকুমেন্টে আমাদের এই যে নিচের দিকে বরাবর যেগুলো যাচ্ছে, কলাম। একটা, রাইট, দুইটা, তিনটা, চারটা, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা কলাম। কলাম। কয়টা কলাম আঁকলাম আমি? চারটা। চারটা। নাইস। আমাদের কলাম যেমন এখানে আমরা এবার দিলাম, চাইলে আমরা রো অঙ্কন করতে পারি। ধরেন এখানে ওপরে আছে হচ্ছে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা কলাম। নিচে আছে একটা, দুইটা, তিনটা, চারটা কলাম। বাট এই জায়গায় ওভারঅল, ওভারঅল এইটা কি বলেন তো? এটা হচ্ছে একটা রো। এটা কি? এটা হচ্ছে একটা রো। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি, দুইটা রোতে 8টা কলাম। হ্যাঁ, নাইস। এখানে কয়টা রো আছে তাহলে? দুইটা রো আছে। দুটো। এটা একটা রো, এটা একটা রো। ঠিক আছে, বুঝতে পারছেন তো নাকি? রো এবং কলামের হিসাবটা কি ক্লিয়ার? আগে এটা একটু বলেন, কেউ যদি বুঝতে না পারেন আমাকে একটু বলেন যে ভাই বুঝতে পারিনি। একটা টেবিল চিন্তা করতে পারেন। আমরা টেবিল দেখি না? টেবিল তো দেখি নাকি? তো টেবিলে কি থাকে? রো থাকে এইভাবে, তাই না? এভাবে রো থাকে, এই যে, এগুলো হচ্ছে একটা রো বা সারি। আর কলাম কিভাবে থাকে? কলাম এই যে এভাবে থাকে নিচের দিকে, এই বরাবর এই বরাবর এভাবে, তাই না? বুঝতে পারছেন? জি। আচ্ছা, তো নর্মালি আমাদের হচ্ছে এই গ্রিডে গ্রিড টেমপ্লেট কলাম কয়টা থাকবে, আমরা কয়টা কলাম রাখবো, এই বিষয়টা আমাদেরকে প্রথমত বলে দিতে হবে। সো তো এই এই জিনিসটা বলার জন্য গ্রিড টেমপ্লেট কলামস নামের একটা প্রপার্টি আছে। ওকে, তো এই প্রপার্টিকে আমরা বলে দিতে পারি যে তোমার উইথ 8টা হচ্ছে কলাম। 40 পিক্সেল, ধরেন বললাম, দেখেন, জাস্ট 40 পিক্সেল লিখলাম। ওকে, কাজ করেন। আচ্ছা, তো এখানে আমাদেরকে বলে দিতে হবে যে একজাক্টলি কতগুলো রাখবেন। একটু বড় করেই দিই আমরা, ধরেন মিনিমাম 100 পিক্সেল। হ্যাঁ, আরেকটা দিলাম 100 পিক্সেল, আরেকটা দিলাম 100 পিক্সেল, দেন দিলাম। কয়টা আছে? তিনটা ভ্যালু আমরা ইউজ করছি। দেখেন ঘটনা কি করছে এখানে, একটা, দুইটা, তিনটা, তাই না? তিনটা করে কলাম নিছে। কেন তিনটা নিছে? আমাদের এখানে তিনটা ভ্যালু পাইছে, একটা, দুইটা, তিনটা। আমি যদি এখানে আরো একটা দিই, লাইক 100 পিক্সেল, সে কি করবে দেখেন, চারটা করে চলে আসতেছে। দেখছেন, একটা, দুইটা, তিনটা, চারটা। বুঝতে পারছেন? আমরা কলামে আরেকটু দিই, আরেকটা দিলাম, আরো 100 পিক্সেল দিলাম। কয়টা আছে গুইনেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কয়টা আছে দেখেন তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 5টা। বুঝতে পারছেন? সাইজ নিয়ে চিন্তা করার দরকার নাই, সাইজটা পরের হিসাব। কয়টা করে কলাম হচ্ছে আমাদের? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 5টা। আচ্ছা, আমরা কত পিক্সেল করে দিয়েছি? 100 পিক্সেল করে। 100। যদি একটু বাড়িয়ে দিই, লাইক 300 পিক্সেল দিলাম প্রথমটা। বুঝলেন, প্রথমটা দিছি 300 পিক্সেল, বাকিগুলো কিন্তু 100 পিক্সেল করে। দেখেন প্রথমটা কত নিয়েছে দেখছেন? আমি একটু মেজার করি। জি। এই যে দেখেন, একদম 300 পিক্সেল নিবে, 300 পিক্সেল। ঠিক আছে, 300। বুঝতেছেন? পরেরগুলো কত নিয়েছে? পরেরগুলো নিয়েছে একজাক্টলি 100 একশো 100। পিক্সেল করে। হ্যাঁ, তো মানে কি, আমরা যদি দ্বিতীয় কলামটাকে বাড়াইতে চাই কি করব? জাস্ট এই যে দ্বিতীয় ভ্যালুটাকে, আমাদের কলামের দ্বিতীয় ভ্যালুটাকে দিয়ে দেন, 400 পিক্সেল দিয়ে দেন। এটা কিন্তু 400 পিক্সেল নিয়ে নিয়েছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? সো জি। এখানে পিক্সেল ধরে ধরে আমরা কিন্তু এই কাজগুলো করে ফেলতে পারি। 400 পিক্সেল দেন, সে ওভাবে আপনার কাজ করবে। ওকে, আচ্ছা, তো এই জায়গায় আমরা পিক্সেলও নিতে পারি, আবার চাইলে এখানে নেয়ার বেস্ট একটা বিষয় হচ্ছে ফ্র্যাকশন। আমরা এতক্ষণে পিক্সেলের মাপ বুঝতেছিলাম এবং যেটাতে আমরা অলরেডি কাজ করে অভ্যস্ত। গ্রিডে ফ্র্যাকশন ইউজ করা যায়। এখন ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশনের কাজ হচ্ছে পার্সেন্টেজে কাজ করে, সাপেক্ষে কাজ করে। আমি ধরুন 1 FR, মানে 1 ফ্র্যাকশন, 1 ফ্র্যাকশন, 1 ফ্র্যাকশন দিলাম। লজিক্যালি বলেন তো আমাদের কয়টা কলাম তৈরি হয়েছে? 3টা। জোরে বলেন, ঠিক আছে তো?
চিন্তা দেখাচ্ছে করতেছি। তিনটা। তিনটা, হ্যাঁ, তিনটা কলাম আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কয়টা কলাম তৈরি হয়েছে দেখেন তো, একটা, দুইটা, তিনটা কলাম কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, একটা গ্যাপ নিচ্ছে, ওটা দেখার দরকার নেই। তিনটা কলাম এখানে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, একটা, দুইটা, তিনটা কলাম, দেখছেন? এখন কলামগুলোর সাইজও কিন্তু প্রায় সেম। খেয়াল করে দেখেন এখানে, এইটা যদি আমরা মেজার করি কত কত হয়, 300। আচ্ছা সরি, আমাদের এক কাজ করতে হবে ভাইয়া, আমাদের এই যে এই হাইটগুলো, এগুলো কেটে দিতে হবে, এগুলো দরকার নাই আমাদের। এগুলো আমরা জাস্ট শেপ বানানোর জন্য দিয়েছিলাম, এগুলো কোনো প্রয়োজন নেই। এগুলোর জন্য একটু ঝামেলা হচ্ছে আমাদের, এগুলোর দরকার নাই কিন্তু। এগুলো কেন দিয়েছিলাম আমরা? ওই যে প্রথমে বোঝার জন্য। কষ্টটা জানা যাবে। হ্যাঁ, প্রথমে বোঝার জন্য, একটা আকার আনার জন্য। বাট গ্রিডে কিন্তু এই উইথ নিতে হয় না, ডিবে কখনো উইথ নিতে হয় না। নর্মালি গ্রিড দিয়ে আমরা সব মেনটেন্স করতে পারবো। এগুলো সব কেটে দিয়ে আসি, দেখেন। ওকে, ওয়েল ডান, এখন ঠিকঠাক কাজ করবে। এই যে এখন ঠিকঠাক আছে, ওই যে হাইটটা কাজ করতেছিল। আচ্ছা, তো নর্মালি কয়টা করে নিচে দেখেন তো এখানে, একটা, দুইটা, তিনটে, তিনটা কলাম নিয়ে নিছে। আমি যদি এখানে ওয়ান ফ্র্যাকশন আরো একটা ইউজ করি, আরো একটা ওয়ান ফ্র্যাকশন ইউজ করলাম, কয়টা কলাম তৈরি হয়ে গেছে বলেন তো? চারটা। চারটা কলাম তৈরি হয়ে গেছে, দেখছেন? ইভেন খেয়াল করে দেখেন, প্রতিটা কলাম কিন্তু সমান সমান নিয়ে নিছে, তাই না? প্রতিটা কলাম কিন্তু সমান সমান না? হ্যাঁ। এই জায়গায় এই কলামগুলো কাজ করতেছে পার্সেন্টেজের হিসাবে। পার্সেন্টেজের হিসাব মানে কি, টোটাল আমাদের যে ডিসপ্লেটা দেখছেন, এটা পার্সেন্টেজ ধরেন কত, 100। 100%। আমি কলাম নিয়েছি কয়টা, একটা, চারটা। দুইটা, তিনটা, চারটা। চারটা। 100কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 25। 25। 25। মানে এখানে প্রতিটা কলাম 25% করে আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? 25% করে আছে। যদি আমরা এখন এখানে আমরা আরো একটা ওয়ান ফ্র্যাকশন করে কি করি, কলাম যদি নিই, কয়টা কলাম তৈরি হবে বলেন তো? তাহলে পাঁচটা 5টা হবে কলাম তৈরি হয়ে গেছে। খেয়াল বিশ করছেন? পার্সেন্ট করে। 20% করে, রাইট। কলাম তৈরি করার যে বিষয়টা বুঝতে তো পারছেন নাকি? ক্লিয়ার না? জি, জি। আচ্ছা, ওকে। সো এখানে সেম ভাবে আমরা ধরেন দ্বিতীয়টাকে, এই যে 2 নাম্বার যে কলামটা আছে, আপনি চাচ্ছেন এটাকে একটু বড় করবেন, ওয়ান ফ্র্যাকশন না দিয়ে আপনি টু ফ্র্যাকশন দিতে যাচ্ছেন। ঘটনা কি করবে, সে টোটাল ব্যাপারগুলো মাপবে। মাপে ধরেন এখন কত পার্সেন্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 20% আছে। 20% করে নিয়ে এটা হয়ে যাবে 40%, টু ফ্র্যাকশন দেওয়ার কারণে। যার কারণে সে দেখেন বড় হয়ে গেছে, 40% এখন আছে সে। ব্যাপারটা বুঝতে পারছেন? টু ফ্র্যাকশনে এখানে আমরা ইউজ করতে পারবো, ওয়ান ফ্র্যাকশন, টু ফ্র্যাকশন, থ্রি ফ্র্যাকশন। সে দ্বিগুণ হয়ে গেছে আর কি, যদি আমরা 3 দিই 3 গুণ হয়ে যেত। ক্লিয়ার? আচ্ছা, তো জি, ফ্র্যাকশনের ব্যাপারগুলো আমরা ক্লিয়ার হলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা আপনার একটু দেখে আসি। ধরেন আপনার হচ্ছে যেটা করবেন, ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্টে যাওয়ার পরে আমাদের এখানে লেআউট নামের একটা অপশন পাবেন, দেখছেন? লেআউট, এই যে, যেখানে হচ্ছে আপনার ওই যে স্টাইল থাকে, কম্পিউটার থাকে, এখানে লেআউট নামের একটা অপশন থাকে। হুম, একটু ভালোভাবে দেখেন, এটা কিন্তু লাগবে গ্রিডে কাজ করার সময়। এই লেআউট অপশন আসার পরে দেখেন অপশন আছে গ্রিড ওভারলে। গ্রিড ওভারলে, আপনার ওয়েবসাইটে যতগুলো গ্রিড নেবেন সবগুলো এখানে পাবেন। আমি যদি এখানে টিক চিহ্ন দিয়ে দিই, টিক চিহ্ন দেওয়ার পরে এটাকে আপনি ধরবেন, পপ আউট করে দিবেন, ছেড়ে দেন। তো দেখেন এখন মোটামুটি তারা একটা মেজারমেন্ট দিচ্ছে এখানে আমাদেরকে, একটা মেজারমেন্ট দিচ্ছে আর কি। মেজারমেন্টটা কি, এই জায়গায় দেখেন। আচ্ছা, এটাকে একটু হাইট দিয়ে দিই আমরা, কি বলেন? হাইট দিলে মনে হয় আমাদের জন্য ভালো হতো আর কি। ওকে, আচ্ছা, হাইট না দিয়ে আমরা রো এর সাইজগুলো আগে একটু দেখে আসি, একটু বাড়িয়ে দিয়ে আসি। তো নর্মালি গ্রিড টেমপ্লেট কলাম করে আমরা কলাম নিয়েছি, তাই না? কয়টা কলাম নিয়েছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, নাকি? 5টা কলাম তৈরি করলাম। সেম ভাবে আপনি চাইলে গ্রিড টেমপ্লেট রো নিতে পারবেন। কি নিতে পারবো? গ্রিড টেমপ্লেট রো। এবং রো নিয়ে আপনি রো এর কি করে দিতে পারবেন, হাইটটা কন্ট্রোল করতে অপশন। পারবেন। তো এখানে দিয়ে দেন, একটু বাড়াই দিলাম, আমরা 200 পিক্সেল করে দিলাম। 200 পিক্সেল করে দেওয়ার কারণে তার একটু বড় হয়ে গেছে। কোনটা বড় হয়ে গেছে দেখেন তো?
কোন রটা, ফার্স্ট প্রথম নাকি রো। সেকেন্ড? প্রথমটা। ফার্স্ট রো। দ্বিতীয়টা কেন হয় নাই? দ্বিতীয় রোর ভ্যালু আমরা দেইনি। তো দিই নাই, রাইট। আমরা যদি এটাকে দিয়ে দিই 200 পিক্সেল, 200 পিক্সেল যদি দিয়ে দিই, এই দ্বিতীয়টাও বেড়ে গেছে। চিন্তা করছেন ব্যাপারটা কতটা মজার? আমাদেরকে এই যে বক্সে গিয়ে ধরে ধরে কিন্তু আর হাইট দিতে হচ্ছে না, হচ্ছে হচ্ছে না। আমি কয়টা কলাম নিব, জাস্ট গ্রিড টেমপ্লেট কলামের ভিতরে আমরা কি করলাম, নিয়ে নিলাম কয়টা কলাম দরকার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আমরা কয়টা রো নিব বা রো এর সাইজটা কেমন হবে, কি করলাম, 200 পিক্সেল 200 পিক্সেল করে দিলাম। আমাদের এখানে আরো দিতে পারি, বাট দিয়ে লাভ আছে? না, কেন লাভ নাই? নেই। আমাদের তো আইটেম নাই। বাট সে আমার তো নিয়ে নিছে, দেখছেন জায়গা, সে নিয়ে রাখছে এখানে। বুঝতেছেন তো নাকি? আচ্ছা, এখন আমাদের দেখেন মোটামুটি কয়েকটা কি নিলাম, রো নিলাম এবং কলাম আমাদের তৈরি হয়ে গেছে। আমাদের এখানে কয়টা রো আছে এখন, একটা দুইটা এবং তিনটা, যদিও তিনটাতে আমাদের কোনো আইটেম নেওয়া নাই। বাট আমরা কি করছি, আমাদের একটা ভ্যালু দেওয়ার কারণে দুইশো স্পেস নিয়ে পিক্সেলের মতো রাখছি। একটা স্পেস সে নিয়ে রাখছে। ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা বোঝা যাচ্ছে কেন, এই যে আমরা হচ্ছে আপনার এই লেআউটে গিয়ে এই এই টিক চিহ্নটা দিয়ে দিচ্ছি। টিক চিহ্ন না দিলে কিন্তু বোঝা যাবে না। তো এই জন্য আপনার হচ্ছে এই টিকটা দিয়ে নেবেন। ওকে। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের প্রতিটা রোয়ের কিছু মেজারমেন্ট এখানে দেখা যাচ্ছে, দেখেন মেজারমেন্টগুলো একটু খেয়াল করেন। মেজারমেন্টের মধ্যে যেমন এখানে আপনার দেখা যাচ্ছে, এই যে দেখেন 2, এখানে কি লেখা আছে, 1, 3, 4, 5, আরেকটা কি আছে, 6। দেখা যাচ্ছে তো নাকি? খুবই ছোট। আপনার কি দেখতে অসুবিধা হচ্ছে? খুবই ছোট আকারে আর কি হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। স্যার তো আমার সামনে ফুল ব্ল্যাক স্ক্রিন আসতেছে, কিছুই দেখতে পাচ্ছি না। কি আমরা তো বলেন? দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনার হচ্ছে স্ক্রিনটা ঠিক করে নেন। স্লাইডে মোবাইলে নাকি পিসিতে আপনার? স্যার পিসিতে। লিভ দিয়ে আবার আবার ইয়ে জয়েন করো। করেন, হ্যাঁ আরেকবার জয়েন করেন। তো দেখেন এখানে হচ্ছে এই যে 1 লেখা আছে, তারপরে কি 2 লেখা আছে, এই যে এটা এটা খেয়াল করবেন, এই 1 কিন্তু আমাদের অন্য 1, ওই যে আমাদের কন্টেন্ট থেকে আসতেছে ওই 1 এটা। ঠিক আছে, 1, তারপরে এখানে হচ্ছে আপনার 2, এই যে একটা 3, হ্যাঁ এই যে 4, 5, তারপরে এই যে কি লাস্টে একদম 6। ঠিক আছে। আবার নিচের দিকেও দেখেন 1, 2, 3, তাই না? এরকম ভাবে আছে আর কি, এবং এই যে 4 এখানে। তো এটা হচ্ছে কয়টা রো আছে, একটা দুইটা তিনটা মানে কোন রো এর কত নাম্বার আর কি, নাম্বারটা এখানে দিয়ে রাখছে। তো এটা এটা লাগবে আমাদের, এটা এখন আমাদের লাগবে কন্ট্রোল করার জন্য, যে কিভাবে এগুলোকে আমরা আসলে কন্ট্রোল করব। ওকে। এখন ধরেন যে এই জায়গা থেকে আপনি আপনি এই 1 নম্বর কলামটাকে, সরি 1 নম্বর যে আইটেম, আমাদের 1 নম্বর আইটেম কোনটা, এটা না, এটা, জি স্যার। এই এই জিনিসটাকে আমরা নিয়ে যাব এখানে কত নম্বরে, 1 2 3 4 5 নম্বরে। সেটা কিভাবে সম্ভব? আমি আবারও বলি কি করব আমরা, এই জিনিসটাকে আমরা ধরেন এখানে নিয়ে যাব, বা এই 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 স্পেসে নিয়ে চলে আসবো, এখানে নিয়ে আসবো। এটা কিভাবে করা যায়, এই জিনিসটা আমাদেরকে এখন দেখতে হবে। খুব ভালোভাবে বুঝবেন এটা, হ্যাঁ। আচ্ছা, তো এই যে আইটেমটা, এই এই কলামের নাম্বারটা কত দেখেন তো, এক, 1। আমরা নিয়ে যাব কত নাম্বারে, 5, 1 2 3 4 এখানে 5, নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো কত নাম্বারে নিয়ে আসবো, 5 নম্বরে। 5 নাম্বারে। সো এটা আসবে কোন বরাবর, কলাম বরাবর, রাইট। এই কলম। যে আইটেমটাকে আমরা এখানে নিয়ে চলে আসবো, কলাম বরাবর এটাকে আমাদের মুভ করতে হবে। তো এই মুভমেন্ট করানোর জন্য কিভাবে আমরা আসলে মুভ করাইতে পারি, এই জিনিসটা আমরা একটু দেখবো এখন। ওকে। আচ্ছা, তো কোনটাকে আমরা মুভ করব, 1 নাম্বারটাকে, তাই না? নাম্বার। আচ্ছা, তো আমরা সরাসরি এখন আমাদের বক্স 1-এ চলে যাব। আমি আবার বলি, যেটাকে আপনি মুভ করাতে চাচ্ছেন সেই বক্সের মধ্যে আমরা এখন চলে যাব, এবং এখানে গিয়ে আমরা লিখব গ্রিড। ওকে, কলাম, গ্রিড কলাম স্টার্ট, গ্রিড কলাম স্টার্ট। যে তুমি এখান থেকে শুরু হও, কোথা থেকে শুরু করতে যাচ্ছে এটাকে, এই জায়গায় থেকে। নিয়ে আসতে যাচ্ছে, তাই না? আচ্ছা,
এই জায়গার যে কলাম নাম্বারটা, এটা কত নাম্বার? 5 5 5 নাম্বার, তাই না? হ্যাঁ, আপনি এখানে দিয়ে দেন 5। গ্রিড কলাম স্টার্ট হবে কোথায় থেকে? 5 থেকে সে শুরু হবে। আসছে দেখেন তো, কালারটা মনে রাখেন, এই যে চলে আসছে। জায়গায় খালি আছে, থাক, অসুবিধা নাই। আচ্ছা আসছে তো? জি জি স্যার। জি স্যার। আচ্ছা, গুড। এখন আপনি এই জিনিসটাকে কলাম বরাবর নিয়ে আসলেন। আমরা চাচ্ছি এই এইটাকেই আমরা হচ্ছে একদম কোথায় রাখবো? নিচে নিয়ে চলে আসবো। ওকে, কোথায় নিয়ে আসবো? নিচে নিয়ে আসবো। এটাও কিন্তু পসিবল। সো যখন নিচের দিকে নিয়ে আসবেন তখন কি কলাম বরাবর? তখন কিন্তু কলাম না, বরাবর না, রো বরাবর তখন রো কিন্তু রো বরাবর রো আমাদেরকে বরাবর নামাইতে হবে। ওকে, তখন আমাদেরকে রো বরাবর নিয়ে আসতে হবে আর কি। আচ্ছা, তো কলামটা তো বুঝতে পারছেন নাকি কিভাবে এই জিনিসটা কাজ করবে? জি স্যার। জি স্যার। স্টার্ট 5 থেকে ওকে, এখন আমাদের যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে এই যে টোটাল, আমি আবার একটু ব্যাকে চলে যাই, এটা কেটে দিই, এই জিনিসটা কেটে দিই একদম ব্যাকে। এই যে আপনি চাচ্ছেন আমাদের টোটাল এই জায়গা বরাবর সে একাই থাকবে। টোটাল জায়গা বরাবর আগে কি হয়েছিল, সে টোটাল জায়গা ছেড়ে দিয়ে এখানে চলে আসছিল, বাট এখন সে কি করবে? টোটাল জায়গাটা তার থাকবে। পুরো ঠিক আছে, টোটাল জায়গাটা মানে উপরের জায়গাটা তার হয়ে থাকবে। এই কাজটা আমরা এখন করতে যাচ্ছি। কি করব তাহলে দেখেন তো, বক্স ওয়ান তাকে কাজ করতে হবে। তো যান বক্স ওয়ানকে টেমপ্লেট গ্রিড টেমপ্লেট কলাম, সরি গ্রিড কলাম কলাম স্টার্ট, তুমি এখান থেকে শুরু হবে কোথায় থেকে বলেন তো? 1 ওয়ান থেকে শুরু হবে। কেন? কারণ আমি চাচ্ছি সে ওয়ানেই থাকবে, বাট শেষ হবে কোথায় গিয়ে? এখানে গিয়ে, তাই না? ও আচ্ছা আচ্ছা, 5 হ্যাঁ। তো গ্রিড কলাম স্টার্ট করে দিলাম ওয়ান, শেষ করব কোথায়? গ্রিড ইন শেষ করবো 5 কলাম ইন্ট। 5 দেখেন 5 দিলে একটা ঝামেলা হবে। 4 দিতে হবে স্যার। আচ্ছা, দিলাম, দেখেন অসুবিধা নাই। 4ও না। ব্যাপারটা যেটা হয় ইন্টের ক্ষেত্রে, হ্যাঁ এই জিনিসটা আপনাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ইন্ট সবসময় লাস্টের যেটা আছে না, ওইটাকে ধরবেন। তো এখানে আপনার 6 দিয়ে দিতে হবে। যদি 6 দিয়ে দেন তাহলে সে পুরোপুরিটা নিয়ে নিবে। 5-এর পরে রাইট 5-এর পরে 6 নাম্বার আর কি, হ্যাঁ। মানে এটা কিন্তু একজাক্টলি আমাদের 6 নাম্বার, এটা হচ্ছে এই 4-এর ইন্ট 0.5, আর 5-এর ইন্ট কিন্তু হচ্ছে 6-এ গিয়ে। 5-এর পরে করবে হ্যাঁ, প্লেস হ্যাঁ, করবে হ্যাঁ। 6 অথবা আর কাজ করতে পারেন, যদি আপনার গুণাগুণি ঝামেলা হয় আপনি ডিরেক্ট এখানে -1 করে দিবেন। হিসাব নিকাশে কোনো ঝামেলা নাই। -1 যদি দিয়ে দেন সে তার লাস্ট পয়েন্টটাই ধরে রাখবে, এই যে। ঠিক আছে, জি কারণ স্যার। আপনার গুনতে ঝামেলা হচ্ছে, আমার গুনতে ঝামেলা হচ্ছে, আমি হচ্ছে লাস্টের কলামটা কি করব? -1 করে দিব, ইন্ট করে দিব -1-এ গিয়ে। -1 করা মানে সে আপনার কি করে ফেলবে? টোটাল মানে ফুল নিয়ে নিবে আর কি। ওকে, যতটুকু আছে, বুঝা গেল? তো আমরা আপাতত মাইনাস মাইনাস, ওয়ান দেওয়া হয়। হ্যাঁ -1 6 দিয়ে দিই। আচ্ছা। দেখেন এতটুকু আপনার বুঝছেন কিনা, এতটুকু ক্লিয়ার? জি স্যার। জি ক্লিয়ার। স্যার। এখানে আচ্ছা, তো ফ্লেকশন সাপোর্ট করবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ক্ষেত্রে যদি আমরা ফ্লেকশন দিই তাহলে কাজ করবে না। ফ্র্যাকশনেও কাজ করবে, বাট এখানে ফ্র্যাকশন না দেওয়াটাই বেস্ট। হ্যাঁ, এখানে অনেকভাবে লিখা যাবে, এটা ভেঙে লিখলাম আমি। ধরেন এই জিনিসটাই দেখেন এভাবে দিয়ে, এখন যেটা আমরা আসলে যখন আপনার অ্যাডভান্স ভাবে কাজ করবেন তখন আর এভাবে দিবেন না। গ্রিড কলাম জাস্ট লিখবেন, কলাম দিয়ে এখানে জাস্ট 1/কত, 1/-1 বা 1/6 এভাবে দিলেও কাজ করবে, এই যে। বাট ফ্র্যাকশন দেওয়ার তো দরকার নাই, কারণ দেখেন ওরাই কিন্তু নাম্বারটা দিয়ে দিচ্ছে। কারণ আমাদের কিন্তু এখানে কাউন্ট করতে হচ্ছে, মানে কোনো মেজারমেন্ট কিন্তু নিতে হচ্ছে না। এই জন্য ফ্র্যাকশন ইউজ করার দরকার নেই। আমরা ফ্র্যাকশন বা পিক্সেল কখন ইউজ করি? তখন ইউজ করি যখন আমাদের মূলত মাপামাপির হিসাব থাকে। বাট এখানে কিন্তু মাপামাপির হিসাব না, আবারও বুঝছেন, এটা হচ্ছে কাউন্টিংয়ের ব্যাপার। যে এটা 1 নাম্বার, এটা আমাদের 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। তো আমরা শেষ করতে যাচ্ছি কোথায় গিয়ে? 6 নাম্বারে গিয়ে ইন্ট করতে যাচ্ছি। ব্যাপারটা বুঝছেন? বাকিরা একটু দেখেন তো, আমি একটু সময় দিচ্ছি আপনাদের, এই জিনিসটা একটু ভাবেন আগে, আমি আপনাদের সময় দিচ্ছি। গ্রিড ভাই একবার বুঝে গেলে আপনার দেখবেন এটা মাথা থেকে আর নামবে না, বাট একটু ভালোভাবে বুঝে নেন। কোনো কনফিউশন থাকলে
বলেন, আমি ক্লিয়ার করে দিব, অসুবিধা নাই, বাট এটা বুঝতেই হবে। কারো যদি মনে হয় ভাই স্যার বুঝতেছি ইন্ট না, করার হুম, জন্য কি মানে ফার্স্ট বক্সের মধ্যেই এখন আমরা লেয়ারটা মানে ইয়েটা আচ্ছা, করা হলো, ইন্ট নিয়ে ইন্ট আপনাদের করা হলো। কনফিউশন হবে আমি জানি, আমি আবারও বলি, দেখেন ইন্ট নিয়ে আমাদের এটা হচ্ছে এক জি স্যার। নাম্বার, এটা হচ্ছে এক নাম্বার, ঠিক আছে? একের শুরু কোথায় বলেন তো? এখানে, এই যে এক, এখান থেকে শুরু। এই এক জি নাম্বার আইটেমের শেষ কোথায়? শেষ নাম্বার কোনটা? দুই, তাই না? ওই একের শেষ জি কোনটা? দুই। আচ্ছা, দুই দুইয়ের শুরু কোনটা? দুই, বাট শেষ কোথায় বলেন তো? জি তিন। তিন তিনের শুরু তিনেই, বাট শেষ কোথায়? চারে। চার ফোর চারের শুরু হচ্ছে চারে, বাট শেষ চারেই কোথায়? পাঁচে। আছে পাঁচের পাঁচ শুরু পাঁচে, বাট শেষ কোথায়? ছয়ে। ছয় 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 আমরা এই জন্য কি করলাম, গ্রিড, আমি ব্যাকে যাই, কলাম স্টার্ট করতেছি একে, বাট আমরা শেষ করব কোথায় গিয়ে? যদি পাঁচে ছয় শেষ করি, তাহলে ঘটনা কি হবে বলেন তো? পাঁচের শেষ কোনটা? বুঝতেছেন? তো ফার্স্ট ব্যাপারটা হচ্ছে, পাঁচের শেষে পাঁচের চার। পাঁচেই হ্যাঁ হ্যাঁ, পাঁচেই। পাঁচ দিলে তো হচ্ছে না, আমাকে শেষ করতে হবে যে ছয়ে গিয়ে, কারণ পাঁচের শেষ কোথায়? এখানে। ছয় ঠিক আছে, এই জন্য আমাদেরকে এখানে ছয় দিতে হচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে, মানে আমাদের ইন পয়েন্ট হচ্ছে এই যে এটা, এই যে একদম লাস্টে দেখেন আচ্ছা সিক্স দেয়া আছে, এই যে দেখছেন, আমরা শেষ করবো সিক্সে গিয়ে, এই জি যে এখানে সিক্স। আচ্ছা, তো এটা হচ্ছে একটা বিষয় গেল। তো আমরা ধরেন জাস্ট এককে শেষ করবো দুইয়ে গিয়ে, এখন আমাকে একটু বলেন আপনারা যে আমি, আচ্ছা আপনাদের বলবেন, আমি আমার ধরবো। একটা জিনিস জানার ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে যে আপনি প্রথমে আমরা 1 2 3 4 5 হুম বক্স নিলাম, হুম হুম মানে 1 নাম্বার বক্সটা 5 নাম্বারের সাথে কেস লিঙ্ক করা যাবে না, মানে এইটা এখানে চলে যাবে, এটা এখানে চলে আসবে হুম হুম এরকম। হুম রিভার্স করবেন, করা যাবে। আপনি যেটা করলেন যে 1 নাম্বারটা 5 নাম্বারে পাঠিয়ে দিলেন, বাকিগুলো অটোমেটিক সরে গেল, হ্যাঁ হ্যাঁ নিচে নেমে আসলো নিচের হ্যাঁ। রথ ইয়েতে, কিন্তু এটা ওই জায়গায় মানে বাকিগুলো ফিক্সড থাকবে, জাস্ট 1 নাম্বারটা পাঁচ হুম হুম, নাম্বারের পজিশনে চলে যাবে। করা যাবে, করা যাবে, আমি ওটাই দেখাবো, অসুবিধা নেই, করা যাবে, করতে পারবেন। আচ্ছা, আপনারাই করতে পারবেন, দেখেন রো কলাম দুইটা যখন বুঝে যাবেন, আমরা তো আপাতত কলামটা দেখছি, যখন আমরা রোটাও ম্যানেজ করতে পারবো, তখন দেখবেন এটা আপনারা পারবেন। ঠিক আছে, তো জি আমরা স্যার হচ্ছে ফার্স্ট ইনশাল্লাহ। কলামটা দেখতেছি, দেখেন। তো এখন আপনাদেরকে আমি ধরবো, আমাকে হচ্ছে রেডি হবেন আপনারা, হ্যাঁ, আমি কাকে ধরবো কাকে ধরবো। আচ্ছা, এই যে মুহিত, আপনি আছেন তো নাকি? জি স্যার বলেন আচ্ছা, আমি চাচ্ছি এই, এইটা, এই এক নাম্বারটা দুই নাম্বার পর্যন্ত থাকবে, মানে দুইটা ঘর মিলিয়ে, এই দুইটা ঘর মিলিয়ে আমার এক হুম নাম্বার কলাম হয়ে যাবে। হুম ঠিক আছে, কি করব? কলাম শুরু করব কোথায়, শেষ করব কোথায় বলেন? স্যার শেষ হবে তিনে শেষ আর শুরু হবে, হবে এক থেকে তিনে আচ্ছা আমি, আপনি যে বলবেন সেটাই লিখবো। তিনে শেষ হবে, আর শুরু করব কোথায়? ওয়ান। ঠিক আছে তো নাকি? হুম, রাইট, ঠিক আছে, এক থেকে শুরু করলাম, এই যে তিনে গিয়ে শেষ হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি চারে শেষ করতে যেতাম, এই জাস্ট চার। ওকে, আচ্ছা, আমি আশা করি আপনাদের এই গ্রিড কলাম স্টার্ট কলাম ইন্ট, মানে কলামটা নিয়ে আমরা কাজ করতে পারবো, তাই না? ওকে, জি স্যার। হুম। এখন আমরা যে যে কাজটা করব সেটা হচ্ছে এট এ টাইম। স্যার বললেন যে হুম দুইতে যে শেষ করবেন। হুম, এই যে দুইটা নিয়ে নিছে তো, একটা দুইটা, হ্যাঁ, দুইটাই তো নিচে। দুইয়ের দেখ, শেষ তো তিনের শুরুতে। হ্যাঁ হুম। হ্যাঁ, তিনে 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 এখানে ইন্ট, মানে ইন্টটা সবসময় লাস্টেরটা কাউন্ট করবেন, এই যেটা আইটেমের লাস্টেরটা কাউন্ট করবেন। জি স্যার বুঝতে পারছি। ওকে, তো আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গ্রিড রো গুলোকে কিভাবে ম্যানেজ করতে হয়, মানে আমাদের এই যে, এখন আমরা কি করেছি দেখেন, আমাদের এক্স্যাক্টলি এই যে, এই যে বানালাম আমরা, এই জিনিসটাকে আমরা চাচ্ছি নিচের দিকে ম্যানেজ করব, রো বরাবর ম্যানেজ করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, সেম ভাবে আমাদের কিন্তু এখানে আছে গ্রিড রো, গ্রিড রো স্টার্ট। ওকে, তো আমি চাচ্ছি যে ধরেন আমাদের এই রোটাই এর নিচের দিকে, এই বরাবর এটাও কাউন্ট করে নিবে, এটাও ধরে নিবে দুই নাম্বারটা। তো আমরা কি করবো সেক্ষেত্রে, গ্রিড রো স্টার্ট ওয়ান থেকে শুরু হোক, শেষ করবো কোথায় গিয়ে? গ্রিড রো ইন্ড, গুনেন, একটা দুইটা, তিন এটার হচ্ছে ইন্ট কোথায়? থ্রি, তাই না? তিন থ্রি দিয়ে দেন। রো থ্রি করতে হবে। হ্যাঁ, রো থ্রি, দেখেন নিচে।
নিচ্ছে ব্যাপারটা? Yes. এই যে দেখেন, নিয়ে নিচ্ছে। তো এভাবে কিন্তু আমাদেরকে ম্যানেজ করতে হবে। আপনি যদি এখানে -1 দিয়ে দিতেন তাহলে কি হয়ে যেত বলেন তো? -1 করে দিলে নিচের দিকে সে পুরোটা যতগুলো নিতে পাবে সবগুলোতে সেম এটাই কিন্তু নিয়ে নিবে। ক্লিয়ার? এই যেভাবে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি আবারও দেখাবো এগুলো, অসুবিধা নাই। আমি সবগুলোকে আবারও আপনার ক্লিয়ার করে দিলাম। কনফিউশন আসবে আপনাদের, যেহেতু গ্রিডের বিষয়, গ্রিডে আপনাদের একটু কনফিউশন তৈরি হবেই, বাট এই জিনিসটা আপনাদের বেশি বেশি দেখতে হবে। একদম এই যে আগের অবস্থায় চলে গেলাম আমরা। ওকে, একদম আমাদের আগের অবস্থায় চলে গেলাম। ওকে, তো এখন আমাদের ধরেন এই জিনিসটাকেই, আমাদের এই কলামটাকে আমরা এই বরাবর নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, ঠিক আছে? অথবা এই জায়গায় নিয়ে আসবো, ধরেন একদম লাস্টেরটাতে। আপনারা চিন্তা করেন এই জিনিসটাকে, 1 নাম্বারটাকে আমরা এই জায়গায় শিফট করব। কি করবো আমরা এখন বলেন তো? এই জিনিসটাকে এই বরাবর নিয়ে চলে আসবো। 5 15 হিসাব করেন, আপনারা কাউন্ট করেন, ভাবেন। গ্রিড টেমপ্লেট হচ্ছে স্টার্ট হবে 15 থেকে। 15 থেকে কিভাবে? স্টার্ট না, গ্রিড টেমপ্লেট কলাম হবে স্টার্ট 5 ই থেকে 5 থেকে, আর কলাম প্রিন্ট হবে 3 থেকে। আপনার হচ্ছে ওই যে একটা খেলা আছে না, আমরা খেলি না, দাবা খেলা, বুঝেন তো নাকি? স্যার। জি স্যার। আমরা চাইলে হুট করে এই জিনিসটাকে এখানে নিয়ে চলে আসতে পারি। এই না জিনিসটাকে স্যার। আনার একটা লাইন আছে না, একটা কিন্তু লাইন আছে। আপনি চাইলেই এই জিনিসটা এখানে নিয়ে আসতে পারবেন না, এই কাউন্ট করতে পারবেন না। আপনাকে প্রথমত এই জিনিসটাকে আপনার যে রোড, আপনার যে ওয়ে, এই বরাবর আগে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে তারপরে এখানে আপনি নিয়ে আসতে পারবেন। আপনি চাচ্ছেন এইখানে আনবেন, প্রথমত কি করতে হবে বলেন তো? প্রথমত এই জিনিসটা কত নাম্বার কলাম দেখেন, কলাম নাম্বার কত? চার 1 2 3 পাঁচ 4 নাম্বার নাম্বার কলাম। কলাম। আপনার 4 এই নাম্বার। জিনিসটাকে প্রথমত 4 নাম্বার কলামে নিয়ে আসবেন, কলামে আগে শিফট করবেন। কলামে শিফট করার পরে সেই জিনিসটাকে আপনি রোতে শিফট করবেন। 3 নাম্বার রো, 4 নাম্বার কলাম, 3 নাম্বার রো। হ্যাঁ, বুঝতে পারছেন ব্যাপারটা? আমি আবারও বলি, আমি ধরেন এই জিনিসটাকে, মানে এই আইটেমটাকে চাচ্ছি ধরেন আপনার এইখানে নিয়ে আসবো। কি করব? প্রথমত এটা 3 কলাম নাম্বার কলাম। নাম্বার 2 কত? নাম্বার এই কলাম 2 হচ্ছে নাম্বার আমাদের 2 কলামে নাম্বার কলাম, যাবে, 3 নাম্বার রোতে আসবে। তারপর 3 নাম্বার রোতে আসবে। ব্যাপারটা বুঝতে পারছেন? সেম এখানে ওই কাজটাই করতে হবে আমাদেরকে। প্রথমত কি করতে হবে দেখেন, এটা আমাদের কত 5 নাম্বার? 1 2 3 4 5 নাম্বার। 5 নাম্বার। 5 নাম্বার কলাম থেকে স্টার্ট করব আমরা। দেন ওই জিনিসটাকে আমাদের এই রো বরাবর শিফট করতে হবে। কত নাম্বার রোতে আছি? 1 2 3। 3 নাম্বার রো। এটাই কিন্তু মাল্টি ডাইমেনশন বা 2 ডাইমেনশনে একই সাথে কাজ করা, বুঝতে পারতেছেন? আপনি অ্যাট এ টাইম 2টা ডাইমেনশনে কাজ করতেছেন। আগে যেমন আমরা কি করতাম, জাস্ট একমুখী, বাট এখানে আনার পরে আবার আপনি এটাকে নিয়ে আসতেছেন, এটাই কিন্তু 2 ডাইমেনশন। ওকে, আচ্ছা, তো আমরা একটু দেখি করা যায় কিনা। প্রথমত আপনি এখানে নিয়ে আসেন, বলেন কে বলবেন? আমরা বক্স 1কে প্রথমত কলাম বরাবর মুভ করাবো। সো গ্রিড কলাম কলাম স্টার্ট, স্টার্ট করব কোথায়? 5 স্যার। 5। 5, ঠিক আছে। গ্রিড কলাম ইন্ট করেও দেন, গ্রিড কলাম স্টার্ট করলে ইন্ট করতে হবে, কলাম ইন্ট করে দেন। ইন্ট করবেন কোথায়? 6 6। ওকে, করলাম। সে কি করবে এখন? সে এখন এই যে এখানে চলে গেছে, এখানে সে এখন শিফটে চলে গেছে, এই যে আমার 1 নাম্বারটা। এখন আমার টার্গেট কি? এখন আমার টার্গেট হচ্ছে তাকে 3 নাম্বার যে রো, 3 নাম্বার সারি, রোতে। এই সারির এখানে নিয়ে চলে আসবো, তাই না? এখানে আনার জন্য এখন কি করবো আমরা? সেম ভাবে গ্রিড রো। গ্রিড রো স্টার্ট কোথায় থেকে করব বলেন? 3 দেখেন, 3 স্টার্ট করবো আমরা 5 5 1 3 স্টার দেখেন, রো। দেখেন, আপনারাই করেন। আমরা হচ্ছে রো রো বরাবর 3 নিয়ে হবে, আসবো। হুম, রো 3 না? 3 হবে স্টার্ট। 3, হ্যাঁ 3। আচ্ছা, স্টার্ট হবে 1 1 2 3, 3-এ গিয়ে আমাদের হচ্ছে স্টার্ট করবে, শেষ করবে কোথায়? 4 গ্রিড রো 4 এ ইন্ট 4 4-এ গিয়ে শেষ হবে। রো বরাবর এটাকে আমরা মুভ করতেছি, এই যে আসছে, দেখেন জিনিসটা কিন্তু চলে আসছে। ওকে, তো ওভারঅল সবসময় কলাম আর রোটাকেই মনে রাখবেন।
যে আমাদের কলাম বরাবর আমরা নিয়ে আসবো আগে, তারপর আমরা কি করবো সেই জিনিসটাকে আমরা এই বরাবর নিয়ে চলে আসবো। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, এখন এই জিনিসটা অনেক কমপ্লেক্স। আসলে গ্রিড অনেক কমপ্লেক্স, সেটা ঠিক আছে, বাট এতটাও কমপ্লেক্স কিন্তু না। আমি আসলে আপনাদের কমপ্লেক্স করে দেখালাম, মানে 2 ডাইমেনশন জিনিসটা কিভাবে কাজ করে এই জন্য আর কি। বাট এভাবে তো আমরা আসলে কাজ করবো না, আমাদের জন্য অবশ্যই একটা লেআউট আছে, যে লেআউট ধরে আমাদেরকে আসলে কাজ করতে হবে। আমি আপনাদের একটা জিনিস দেখাই। ধরেন আপনাকে এমন একটা লেআউট দেওয়া হলো, একটা হোয়াইট পেজ ওপেন করি। হুম। ধরেন আপনাকে এমন একটা ওয়েবসাইট লেআউট দেওয়া হলো, লেআউটটা এরকম। লেআউটটা হবে ওপরে হেডার, ঠিক আছে? হেডারের পরে থাকে না বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট, আমরা কি দেখি এবার আবার একটা মেনু থাকে, থাকে কি না? থাকে, জি ক্যাটাগরি মেনু থাকে না ওই যে দারাজে বা বিভিন্ন সাইটে, টি জি শার্ট, তারপর লেফট কি লেফটে থাকে হ্যাঁ লেফট একটা মেনু তৈরি করা থাকে। এখানে জি ধরেন একটা মেনু আছে, থাকবে মেনু, এটা একটা। এ পাশে কি থাকে? এখানে ধরেন একটা স্লাইডার থাকতেছে, জি মানে স্যার ফুললি একটা স্লাইডার স্লাইডার। বা হিরো সেকশন হ্যাঁ, একটা হিরো সেকশন থাকতেছে। এরপর কি থাকে? এরপর দেখা যাচ্ছে আপনার এখানে বডি ধরেন শুরু একটা, হলো হ্যাঁ একটা বডি থাকলো, একটা কিছু থাকলো ক্যারাসেল টাইপের পুরা ডিসপ্লে জুড়ে, তাই না? থাকলো। তারপর আমাদের কি থাকে? তারপর আমাদের এই পাশে ধরেন একটা সাইড বার টাইপের কিছু থাকতে পারে, তাই না? এই জি পাশে একটা সাইড বার টাইপের কিছু থাকতে পারে। মানে আমাদের একজ্যাক্টলি যখন একটা ওয়েব পেজ নিয়ে আপনি কাজ করবেন, এরকম ধরনের লেআউট আমাদের আসলে অভ্যস্ত হয়ে যেতে হবে আর কি। নিচে ফুটার টুটার থাকে, আপনি সব কিছু চাইলে যে জিনিসটা এখন দেখলেন গ্রিড, জাস্ট এই একটা গ্রিডের ভিতরে টোটাল একটা ওয়েব পেজ আপনি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। এটা বড় সুবিধাটা কি, রেসপন্সিভের সময় যখন আমরা ডিভাইস নিয়ে কাজ করব, তখন দেখবেন আপনার কাজে লাগবে আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের কাজ দিব, এই ধরনের কাজই দিব, এবং এখন আমি আপনাদের একটু দেখাও দিব যে কীভাবে আসলে শেপগুলো আনতে হয়। ওকে, আচ্ছা, এই যে জিনিসটা আমরা করছি এটা দিয়েই কিন্তু সেটা পসিবল, পসিবল কিনা বলেন তো? আমি প্রথমত একটা হেডার তৈরি করি, আমরা একটা শেপ করবো আজকে, দেখেন এখনই করব। তো এই জিনিসটাকে আমরা একটা হেডার বানায় ফেলি, প্রথম যেই কলামটা দেখছেন। করা যাবে পানি, কিনা? করা যাবে। মশারি, বক্স ওয়ান, করা আচ্ছা, যাবে। বক্স ওয়ানকে কি করব তাহলে? মশারিটা নাও, পানি দাও, গ্রিড লাইট অফ। কলাম স্টার্ট, এটাকে ফুল উইথ করে ফেলবো। স্টার্ট করেন ওয়ান থেকে, গ্রিড কলাম ইন্ট করেন কোথায় গিয়ে? ইন্ট 6 -1 বা -1 দিয়ে দেন। এই যে বুঝতে পারছেন, -1 করে দিলাম, শেষ। এখন এটাকে একটু হাইটটা কমাতে হবে, কমাতে হবে না? জি হাইট কোথায় গিয়ে কমাবেন? এই যে আপনার কন্ট্রোল প্যানেল, এটা কি কমাবেন? হাইট কমাবেন। সো ফার্স্ট এটা দেখাচ্ছে আপনি 100 পিক্সেল করে দেন। এই যে হয়েছে। এখন এটা আমাদের হয়ে গেছে কিন্তু, ইভেন আপনি এই দেখেন, এই যে হয়ে গেছে, হয়েছে না? এর ভিতর এখন আমরা কি করব? আমাদের এই যে ডিভ বক্স ওয়ান, এই বক্স ওয়ানের ভিতরে এখন আপনি কাজ করবেন। এখানে এখন আপনি লগো নিবেন, আপনি অনেক কিছু এখানে রাখবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? হুম। জি বক্স ওয়ানের ভিতরে, এই বক্স ওয়ানের ভিতরে যা রাখবেন সবকিছু শো করবে কোথায়? আমাদের এই যে আচ্ছা হেডার ভিতরে। এটা আমাদের হেডার, আমরা এখানে লিখে দিই এটা আমাদের হেডার। এই যে হেডার, এটা আমাদের, সার্চ বার এগুলো। হ্যাঁ এটা হেডার আমাদের, ঠিক আছে? বুঝতে পারছেন? আমি জাস্ট লেআউট দিচ্ছি, আর কিচ্ছু না। জি স্যার। এখন কি জি জি দরকার? আমি চাচ্ছি এই দুটো জিনিস মিলিয়ে, এই দুটো মিলিয়ে কি হবে? এই দুটো মিলিয়ে আমাদের হচ্ছে একটা ওই যে ক্যাটাগরি মেনু বার হবে। লেফট মেনু হ্যাঁ জি লেফট, বা স্যার। আপনি চাইলে যদি মনে করেন আর একটু বাড়িয়ে নেবেন, এটাও পসিবল। পসিবল না? পসিবল। জি আচ্ছা, তো ওভারঅল এই 2 আর 3, 2 আর 7, এই দুইটা মিলিয়ে আমরা করব। আচ্ছা, আমরা মার্কারটা দিয়ে নিই। হ্যাঁ, এই যে এটার এটা মিলিয়ে আমরা এখন কি করবো? একটা বানিয়ে ফেলবো, করা যাবে না? বলেন, যাবে তো? আচ্ছা, এই 2 নাম্বারটাকে আমরা মার্জ করে ফেলবো এই 3 নাম্বারের সাথে। ঠিক আছে, কি করব তার জন্য বলেন তো? সরাসরি বক্স টুতে চলে যাবেন এখন, তাই না? আমাদের তো বক্স টু, এটা বক্স টু। আচ্ছা, এই বক্স টুতে গিয়ে কি করব আমরা? গ্রিড, বলেন, কলাম, রো স্টার, গ্রিড কলাম স্টার্ট কোথায় থেকে কলাম হবে? হবে কলাম, রো হুম, 1 থেকে হবে। কলাম কত নম্বর কলাম?
এক নাম্বার এক কলাম তো নম্বর না? কলাম। এক 2 নাম্বার। নাম্বার না স্যার? এটা 2 নাম্বার আছে? কলাম 1 নাম্বারই। নম্বর এটা তো 1 নাম্বার কলাম। এই যে আমাদের এইটা টোটাল অসুবিধা, আমি বুঝতে পারছি, কনফিউশন হবেই, স্বাভাবিক, কোনো হ্যাঁ, 1 অসুবিধা নাই। নাম্বার কলাম। এই পুরোটা কিন্তু আমাদের 1 নাম্বার কলাম ভাই। এই পুরোটা আমাদের 1 নাম্বার কলাম। এইটা হচ্ছে 2 নাম্বার কলাম। এটা হচ্ছে 3 নাম্বার কলাম। এটা 4 নাম্বার কলাম। এটা হচ্ছে 5 নাম্বার কলাম। আর রো কয়টা? এটা একটা রো, রো এটা 3টা একটা স্যার। রো, এটা একটা রো, 3টা রো, তাই না? আচ্ছা, তো আমরা চাচ্ছি কি এই যে কলামটা বা 2 নাম্বার যে আইটেম, এটাকে কি করবো আমরা? এখানেই রাখবো, তাই না? সো গ্রিড কলাম স্টার্ট 1-এই রাখেন। ইন্ট যেহেতু আমাদের দরকার নেই, বা ইন্ট করেও দিতে পারেন। ইন্ট হবে কোথায়? গ্রিড কলাম। ইন্ট কোথায় করব? 3 তে। ইন্ট করবো অবশ্যই ও কলাম। গ্রিড কলাম ইন্ট। আচ্ছা, wait, কোথায়? কলাম n। টুতে ইনকো 2-তে ইন্ট করতে হবে। নাইস, 2-তে। সো 2-তে করলে এই যে এখানেই, তাই না? আচ্ছা, এরপর আমাদেরকে কি করতে হবে? নিচের দিকে নিয়ে আসতে হবে নাকি? সো নিচে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হয়? গ্রিড রো স্টার্ট স্টার্ট। কোথায় থেকে? রো, রো কোথায় থেকে দেখেন? স্টার্ট 2 থেকে। 2 থেকে 2 নাম্বার দুই থেকে স্যার। 2 নাম্বার থেকেই কিন্তু রোটা স্টার্ট করতেছে। হ্যাঁ, শেষ n করবে করবে কোথায় 3 গিয়ে? তে। গ্রিড 3 স্যার। n করবে 4 এ। ইন্ট করবে কোথায় দেখেন? 4 4-এ গিয়ে ইন্ট করবে। নাইস, 4-এ গিয়ে ইন্ট করতেছে। এই যে হয়ে গেল। স্যার -1 দিলে তো কাজ করবে না তাই না স্যার? -1 দিলে একদম নিচে বড় চলে যাবে, বাট আমাদের তত দরকার নাই। হ্যাঁ, একদম নিচের দিকে চলে যাবে। সে যতটা পাবে আর কি, যতগুলো। আরো একটা ছিল না এই যে নিচে, এটাও এটাও নিয়ে নিত। জি স্যার। হ্যাঁ, এটাও নিয়ে নিত আর কি। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা গেল। এখন কি করবেন? এখন আপনি এই যে 3 নাম্বার যেটা আছে আর কি, 3 নাম্বার, এই 3 নাম্বারটাকে চাচ্ছেন আপনার মোটামুটি এতটুকু পুরো জায়গাটাই নিয়ে নিবে। কতটুকু জায়গা নিবে? পুরো জায়গাটা নিয়ে নিবে। ঠিক আছে? মানে এই যে পুরো জায়গাটা আছে না, এই পুরো জায়গাটা তার। এখানে আমরা বড় সড়ো কোনো একটা ইমেজ টিমেজ রাখবো, বা স্লাইডার রাখবো। হ্যাঁ, যে স্লাইডারগুলো মুভ করবে অলওয়েজ, এই জিনিসটা আমরা রাখবো। তো এখানে আমাদেরকে কি করতে হবে বলেন? এই যে 3 নাম্বারটা, এই 3 নাম্বারটাকে শেষ করব কোথায় গিয়ে? 6 এ গিয়ে স্যার। কলাম 5 ইন হুম, ইন কলাম 5 এ শেষ হবে। এটা শেষ হবে আমাদের 5-এ। 5 নাই, আচ্ছা ঠিক আছে। সো আমরা নিলাম, দেখেন শুরু করব কোথায়? 2 থেকে ঠিক আছে স্যার। এটা, কলাম 2 না স্যার? আর শুরু 2 তে হবে, হ্যাঁ, শেষ হবে 4 এ। শুরু হবে আমাদের হচ্ছে এই যে এইখান থেকে। আচ্ছা, সো কত নাম্বারটা আমাদের দেখেন তো? 3 নাম্বার বক্স, তাই না? আচ্ছা, তো 3 নাম্বার বক্সে চলে যাই। গ্রিড কলাম স্টার্ট। কলাম স্টার্ট হবে কোথায় থেকে? কলাম বরাবর খেয়াল 2 করেন। থেকে 2 নাম্বার 2 কলাম থেকে স্যার। নাম্বার। 2 নাম্বার কলাম, নাইস। হ্যাঁ, এই যে এটা 2 নাম্বার কলাম। ওকে, তো আমাদের শুরু হচ্ছে 2 নাম্বার কলাম থেকে। শেষ করব কত নাম্বার কলামে গিয়ে? 5 নাম্বার স্যার। 5 গ্রিড কলাম ইন্ট। এই কলামটাকে শেষ করব কোথায় গিয়ে? 5 এক, এ স্যার। এখানে গিয়ে 5 নাম্বারে গিয়ে শেষ করব, তাই না? আচ্ছা, জি স্যার। 5 নাম্বারে গিয়ে শেষ করে দিলাম। ঠিক আছে, এই যে আপনার পারতেছেন, চলে গেছে। এখন কি করবে? এই জিনিসটাকে নিচের দিকে মুভ করাই দিব, তাই না? নিচের দিকে মুভ করাবো। তো জাস্ট নিচের দিকে রো বরাবর আপনাকে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো এখন আবার রো ধরবো আমরা। রো শুরু হবে কোথায় থেকে বলেন তো? 2 কয় নাম্বার নাম্বার রো। রো? এটা আমাদের 2 নাম্বার রো, এটা 2 আমাদের 3 নাম্বার রো, তাই না? 3। জি স্যার। আচ্ছা, ধরেন গ্রিড রো 2 2 আবার স্টার্ট। 4 হবে স্যার। রো স্টার্ট হবে 2 নাম্বার থেকে, এবং শেষ হবে 4 নাম্বার। গ্রিড নাম্বারে রো ইন্ট। ইন্ট হবে কোথায় গিয়ে দেখেন? 4 এ স্যার। ওই 4। নাইস, 4-এ গিয়ে। ওকে, এই যে চলে আসছে। হইলো? শেপটা দেখেন তো, শেপ কিন্তু ডান। এখানে আপনি 2টা ইমেজ রাখেন, অসুবিধা নাই। আচ্ছা, তো এই যে এতটুকু ডিজাইন দেখলেন, মানে কি ডিজাইন কি কঠিন? ভাই, এই জিনিসটা বারবার প্র্যাকটিস করতে হবে আপনাদের। আমি আবারও বোঝাবো, অসুবিধা নাই, বাট এই জিনিসটা বারবার প্র্যাকটিস করতে হবে। আমি আশা করি আপনি এই যে কন্ট্রোলটা কিভাবে করতে হয় বুঝতেই তো পারতেছেন। এট এ টাইম আমরা কি করতেছি? কলাম বরাবরও কাজ করতেছি,
রো বড় বড় কাজ করতেছি। জাস্ট এখানে বোঝার মেন ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের কোনটা কোন মানে কি কলাম কোনটা রো, এই জিনিসটা বুঝে গেলে আপনাদের হবে, আর কিচ্ছু না। তো আমাদের হচ্ছে এগুলো এক একটা রো, তাই না? এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এরকম। আর কলাম কোনগুলো? কলাম হচ্ছে জাস্ট আপনাদের এই যে এগুলা, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম, পাঁচটা কলাম। তাই না? তো এই দুটো জিনিস যদি আপনার বুঝে যান, আর কিন্তু কোনো কিছু লাগে না। এখন আপনারা এভাবে ডিজাইন করবেন, ঠিক আছে? বলেন তো, মানে বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? মানে কেউ যদি কোনো যে বুঝতে না পারেন আমাকে একটু বলেন যে কোন জায়গায় আপনার কনফিউশনটা হচ্ছে। হুম, কারো কোনো কনফিউশন থাকলে বলেন। বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি আপনাদের এখন কাজ দিয়ে দিই একটা। কাজটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের একটা ডিজাইন তৈরি করবেন, যে ডিজাইনের মধ্যে আপনার কন্টেন্টও সেট করবেন। এখানে এখন কন্টেন্ট আপনি দিবেন। গ্রিডের মূল কাজ হচ্ছে জাস্ট লেআউট তৈরি করা, বাট কন্টেন্ট তো আমরা দিতেই পারি। এই হেডারের ভিতরে এখন আপনি কি করবেন? ডিপ নেন, ঠিক আছে? একটা ডিপ নেন, আর একটা ডিপ নেন। এই ডিপের ভিতরে কি রাখবেন? মেনু স্যার। এই ডিপের ভিতরে আপনি লগো রাখেন। এই ডিপের ভিতরে কি রাখবেন? আপনি লিস্ট। মেনু রাখেন, মেনু রাখেন। হ্যাঁ, এভাবে আমরা কিন্তু এখন কাজ করতেই পারবো। এই লগোটাকে এখন আপনি কাজ করবেন। ইভেন আমি বলে রাখি, আপনি চাইলে এই বক্সটাকে এখন কি করে ফেলতে পারেন, এই দুটো ডিপকে পাশাপাশি রাখার জন্য আপনি কিন্তু ফ্লেক্স ইউজ করে ফেলতে পারবেন। কার ভিতরে? এই যে আমরা হচ্ছে বক্স ওয়ানে, এখানে কিন্তু আপনি এখন ফ্লেক্সও করে দিতে পারবেন। বুঝতে পারলাম? ফ্লেক্স করা যাবে। ফ্লেক্স না করলে তো হবে না, কারণ আপনি লগোর পাশাপাশি কাকে আনবেন? মেনুটাকে নিয়ে আসবেন নাকি? লগ এবং মেনু দুইটাকে যদি পাশাপাশি আনতে চায় আমাদেরকে কি করতে হবে? ফ্লেক্স। ফ্লেক্স করে দিতে হবে। তা আপনি এখানে অবশ্যই ফ্লেক্স ইউজ করতে পারবেন। তো গ্রিডের ভিতরে আমরা ফ্লেক্স ইউজ করতে পারবো, অসুবিধা নাই, ঠিক আছে? তো জাস্ট এই ডিজাইনগুলো আপনাদের একটু শেপ প্র্যাকটিস করতে হবে আর কি। তো আমরা ফ্লেক্স কখন ইউজ করব, কখন গ্রিড ইউজ করবো, এই ব্যাপারটা বুঝতে পারতেছেন? যেমন আমাদের এই সিম্পল কাজের জন্য জাস্ট পাশাপাশি আনার জন্য আমরা ফ্লেক্স ইউজ করতেছি। বাট যখন একটা কমপ্লেক্স লেআউট আমরা তৈরি করব, কমপ্লেক্স লেআউট তৈরি করার সময় আমাদেরকে কিন্তু অবশ্যই গ্রিড ইউজ করতে হবে। ফ্লেক্স গ্রিড একসাথেও ইউজ করা যাবে, একসাথে আমরা ইউজ করে থাকি, অসুবিধা হয় না। ক্লিয়ার হয়েছেন? কেউ যদি থাকেন যে ভাই বুঝতে পারিনি, বলেন। স্যার একটু কনফিউশন, ওই ফ্লেক্সটা ওই কন্টেন্টের জন্য কোথায় ইউজ করবো? ফ্লেক্স এইখানে এরিয়াটা। ইউজ করবেন, এখানে ইউজ করবেন, এই যে বক্স ওয়ান ক্লাসটাতে এখানে ইউজ করবেন। দেখেন দেখাই, ও, লগো, আচ্ছা, লগোর বুঝতে ভিতরে পারছি। আইএমজি নিলাম। বুঝতে আমাদের কোনো পারছি। ইমেজ আছে? স্ল্যাশ ইমেজ, আমি এটা আপনার কাজ দিতে যাচ্ছিলাম, হ্যাঁ। বুঝতে মেনু, পারছি স্যার। এই যে এর ভিতরে সব চলে আসতেছে, নিচে গেছে, অসুবিধা নেই। হুম। এটাকে আপনি ফ্লেক্স করে দিবেন কাকে? বক্স ওয়ানকে ফ্লেক্স করে দিবেন। ওকে, ফ্লেক্স করে হ্যাঁ, জি দিবেন। জি জি স্যার, বুঝতে পারছি, এটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, সো এই যে জাস্ট ডিসপ্লে ফ্লেক্স করে ডিসপ্লে দিবেন। ফ্লেক্স। হুম, এই যে পাশাপাশি চলে আসবে। এখন আপনার যেই ফ্লেক্সে যে ক্লাসগুলো থাকে ওইগুলো হুম। ইউজ করবেন, আগে যেগুলো দেখাইছি আমি আর কি। জি। জাস্টিফাই, স্পেস বিটুইন, তাই না? ইউজ করলে আপনার হচ্ছে একদম চলে আসবে এখানে। আচ্ছা, তো অসুবিধা না, আপনারা আস্তে ধীরে এগুলো প্র্যাকটিস করতে থাকেন। এখানে কিন্তু খুব একটা বেশি কিছু না। আমি দেখেন আবারও বলি, আমি কলাম স্টার্ট করতেছি কোথায় থেকে, শেষ করতেছি কোথায়, রো স্টার্ট করতেছি কোথায়, শেষ করতেছি কোথায়, এই দুটো দিয়েই কিন্তু আমরা জাস্ট কাজ করে ফেলতেছি। কলাম বরাবরও কাজ করছি, রো বরাবরও কাজ করছি। এই জন্য এটাকে কি বলা হয়? টু ডাইমেনশন বলা হয়। আর ফ্লেক্সের ক্ষেত্রে কি হয়? জাস্ট এক মুখে, জাস্ট একদিকে আর কি। এট এ টাইম কিন্তু দুই দিকেই কন্ট্রোল করা যায় না ফ্লেক্স করে। বাট গ্রিডটা কিন্তু এই জন্যই, গ্রিডের মূল কাজ হচ্ছে সে কলাম বরাবরও কাজ করে, রো বরাবরও কাজ করে। এটা যদি না হতো তাহলে কিন্তু আমাদের ওই যে এই ধরনের যে লেআউটগুলো এগুলো কিন্তু তৈরি করা যেত না, বুঝছেন? ওই যে লেআউটগুলো, অ্যাডভান্স যে লেআউটগুলো, এগুলো কিন্তু তৈরি করা যেত না আর কি। এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, তো আপনাদের এই যে ডিজাইন যতটুকু দেখালাম, এই ডিজাইনটা দিয়ে আপনারা আপনাদের বাসায় একটা কাজ করে ফেলেন। কাজটা আমি আপনাদের একটু দেখাই। স্যার, হ্যাঁ বলেন।
স্যার বলছি এখানে একটু ওই আইকন গুলো বসানো দেখাই দিবেন। আইকনটা আজকে দেখালে আপনাদের অনেকের প্যাচ খেয়ে যাবেন, তারপর আমি একটু বলে দিই, আপনার ট্রাই করবেন। ওকে স্যার। আপনার মনে হয় ফন্টোসামটা দেখাইনি নাকি? ফন্টোসাম দেখাইছি? না স্যার। ফন্টোসাম দেখাইনি। ফন্টোসামের একটা চ্যাট বক্সে একটা লিঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা দাঁড়ান আমি দেখাই দিই দিলাম। এই যে ফন্টোসামের একটা লিঙ্ক দিলাম, বা ফন্টোসাম লিখে সার্চ করবেন। ফন্ট অসাম। হুম। ফন্টোসাম লিখে সার্চ করার পরে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে ফন্টোসাম ডাউনলোড করা যায় এখানে। জাস্ট ডাউনলোড জাস্ট ডাউনলোড ফন্টোসাম 4। 5 হচ্ছে প্রিমিয়াম পেইড। ফন্টোসাম 4 ইউজ করবেন, ডাউনলোড করে নেবেন। ওকে, সো ডাউনলোড করার পরে ফন্টোসামের এরকম কিছু ফাইল পাবেন। ফাইল পাওয়ার পরে এখানে ফন্টসে একটা ফোল্ডার পাবেন, সিএসএস একটা ফোল্ডার পাবেন, দুইটা ফোল্ডার পাবেন। এই দুটো ফোল্ডার আপনি আপনার যে ডিরেক্টরি, এই যে ডিরেক্টরিতে কপি করে ফেলবেন। ওকে, এই দুটো জিনিসই আমরা এখানে নিয়ে চলে আসলাম, কপি। তো সিএসএস এর ভিতরে দেখবেন আপনার হচ্ছে যে ফন্টোসাম ডট সিএসএস, ডট মিন ডট সিএসএস। এটা না হলেও চলবে, ডিলিট করে দিলাম। জাস্ট এই জিনিসটা হলেই চলবে। আর ফন্টের ভিতরে কি আছে এটা দেখার দরকার নাই, জাস্ট এই জিনিসটাকে এখানে রাখবেন, আর কিচ্ছু না। তো সিএসএস এর ভিতরে যে ফোল্ডারটা দেখছেন, ফাইলটা দেখছেন ফন্টোসাম ডট মিন ডট সিএসএস, এই জিনিসটাকে আপনি এখানে গিয়ে সিএসএস আকারে লিঙ্ক আপ করে দিবেন। অবশ্যই লিঙ্ক আপ করবেন স্টাইল ডট সিএসএস এর আগে। ওকে, তো এখানে গিয়ে লিঙ্ক, নর্মালি যেভাবে সিএসএস ফাইল আমরা লিঙ্ক করি ঠিক সেভাবে। হ্যাঁ, তো আমাদের কার ভিতরে আছে ডট, দেন ডট স্ল্যাশ সিএসএস স্ল্যাশ এই যে ফন্টোসাম ডট মিন ডট সিএসএস। ঠিক আছে, শেষ। এখন আর কিচ্ছু করতে হবে না। এখন কেটে দেন, দিয়ে এই জায়গায় আসেন, আইকনস নামের একটা অপশন আছে, অল আইকনস। অল আইকনসে আসবেন। অল আইকনসে আসার পরে দেখবেন অনেক অনেক আইকন আছে। আপনি এখানে সার্চ করেন কি আইকন দরকার, ফেসবুক সার্চ করেন, এই যে ফেসবুক দরকার। ইনস্টাগ্রাম সার্চ করেন, এই যে ইনস্টাগ্রাম। আপনার যে আইকন লাগবে, ধরেন আপনার লাগবে কি হোম, এই যে হোম আইকন, ক্লিক করেন। হোমে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে একটা সিএসএস, সরি এইচটিএমএল একটা ট্যাগ দিয়ে দিচ্ছে, আই ক্লাস এফ এ হোম, এরকম। হ্যাঁ, এই জিনিসটাকে কপি করেন। কপি করে কোথায় ইউজ করবেন, হোমের আগে এই জিনিসটা দিয়ে দেন, ঠিক হোমের আগে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। ইউজ করার পরে দেখবেন আপনার ডকুমেন্টে এই যে হোমের আগে আইকন শো করতেছে, দেখছেন? জি স্যার। থ্যাংক ইউ স্যার। এটা আমি আরো ভালোভাবে দেখাই দিব, অসুবিধা নাই। ওকে স্যার, এটা দিয়েই কাজ করতে লাগে। হ্যাঁ হ্যাঁ এটাই, হ্যাঁ এখন এখন ইউজ করেন। জাস্ট এই যে ফাইলটা লিঙ্ক আপ করতে হবে, আর কিচ্ছু না। তো ভিডিওতে তো থাকবেই। তো আপনার কাজ করেন, হ্যাঁ আপনার কাজ করেন, আমি তো আছি। আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। দেখেন বাসায় প্র্যাকটিস না করলে কিন্তু আমাদের এই বিষয়গুলো আসলে আমরা নিতে পারবো না, মানে বুঝতে পারবো না। যত প্র্যাকটিস করবেন তত ভালো বুঝতে পারবেন। তো আমি আপনাদের ফিনিশিং দিয়ে দিই আরেকবার, দেখেন। ফিনিশিংটা হচ্ছে আপনাদের গ্রিড নিয়ে কাজ করার সময় দুইটা জিনিস চিন্তা করতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে কলাম চিনতে হবে আমাদেরকে। আমাকে একটু বলেন আপনাদের কলাম কেউ, মানে কলাম চিনিনি ভাইয়া এরকম কেউ আছেন কিনা? কলাম চিনি না এরকম কেউ আছেন? কলাম, কলামটা এই বরাবর থাকে, এই যে একটা কলাম এইভাবে, তাই না? তো কলামের সময় বিদ্যুতের খুঁটির কথা চিন্তা করলেই হয়ে যাবে। এই যে হ্যাঁ, বিদ্যুতের খুঁটির কথা চিন্তা করতে পারেন। ঠিক আছে, আচ্ছা তাহলে রোয়ের বেলায় কি কি চিন্তা করতে পারি বলেন তো? রোয়ের বেলায় মাটি স্যার, মাটি। রোয়ের বেলায় সমান্তরাল চিন্তা করতে আচ্ছা হবে। মানে শুয়ে আছেন আপনি। ঠিক আছে, রোয়ের বেলায় তো ধরেন এইটা হচ্ছে আমাদের একটা কলাম, বিদ্যুতের খুঁটি আর কি, যেটা বললেন। এই যে কয়টা বিদ্যুতের খুঁটি আছে, একটা দুইটা 5টা। তাই না? হ্যাঁ। আর রো বরাবর আমরা কি করব, রো হচ্ছে এই যে সারি আর কি, সারি। ঠিক আছে, সারি। আমরা টেবিল তৈরি করি না, টেবিলের কথা মনে করলে সবচেয়ে বেটার হবে। জি। টেবিল চিন্তা করবেন, টেবিল রেল যখন, লাইনের হ্যাঁ টেবিল যখন চিন্তা করবেন দেখবেন টেবিলে কি হবে। টেবিলে প্রথমত এটা হচ্ছে একটা এইরকম আর কি, তাই না? আচ্ছা আমি টেবিল একটা আঁকাই, এভাবে না স্যার গিয়ে এক্সেল শিটেও তো হয় স্যার। টেবিল আঁকাই, আমরা আঁকাইতে পারবো তো, অসুবিধা নাই। আমরা আমরা আমাদের এইটার ভিতরে একটা টেবিল বানাই নেন,
ঠিক আছে, এটার ভিতরে এটা 3 নাম্বার না? 3 নাম্বার। জি স্যার। আচ্ছা আসেন টেবিল বানাই আজকে একটা। HTML টেবিল স্যার। হ্যাঁ টেবিল। টেবিল বানানোর জন্য কি করতে হয়? টেবিল আর ট্যাগ আছে, টেবিল ট্যাগ। প্রথমে বর্ডার দিতে হয় স্যার টেবিলের ভিতর। টেবিল ট্যাগ নিতে হয়। টেবিল ট্যাগ জি নেওয়ার স্যার। পরে এখানে হচ্ছে আমাদের টেবিল রো নিতে হয়, TR টিআর নিতে হয়। নাইস। টিআর এর পরে কি নিতে হয়? টেবিল টি ডাটা। ডাটা নিতে হয়, বা হেডার যদি নিতে চান টিএইচ নেওয়া যায়। নেম জি স্যার। নেন। দেখেন একটা জিনিস আমি আপনার দেখাই। নেন 2টা 3টা, ধরেন এটা আপনার রোল, এটা আপনার অ্যাড্রেস। টেবিল হেডার দেখি আসে কিনা আমাদের। এই যে নেম রোল অ্যাড্রেস কি বরাবর আসছে দেখেন তো। একটা কলাম বরাবর। স্যার কলাম বরাবর স্যার। হ্যাঁ, বরাবর। এখানে হচ্ছে স্যার আপনার, বর্ডার দিলে স্যার বর্ডার আসবে স্যার। আচ্ছা আমি দেখেন একটা রো নিছি, তো একটা রো বরাবর চলে আসছে, এই যে এই বরাবর এটা রো না, একটা রো একটা সারি আসছে। এই জিনিসটাকে এই টেবিল রোটাকে আরেকবার কপি করি। টেবিল রো এখানে টেবিল ডাটা দিব। আমাদের এটা 2 নাম্বার রো, এটা আমাদের 2 নাম্বার রো না? জি দুই স্যার। নাম্বার রো। এখানে নাম দেন, ধরেন এর নাম দিলাম মোহিত। তারপরে 001, অ্যাড্রেস কি দেওয়া যায়, রংপুর নাকি? জি দিলাম। স্যার। দেখেন কয়টা রো বলেন তো এখানে? দুইটা স্যার। 2টা রো। দুইটা রো, 2টা রো, হ্যাঁ। 3টা কলাম নিতে হবে। হ্যাঁ 3টা। আমরা 3টা কয় কলাম 2টা রো স্যার। আর কলাম কয়টা নিয়েছি? 3টা কলাম নিয়েছি, এই যে এগুলো হচ্ছে একটা কলাম। আর এখানে আছে রো কয়টা? 2টা রো আছে, তাই না? আমরা এই জিনিসটাকে আবার কপি করি, দেখেন আরেকটা রো নিয়ে নিলাম। কয়টা রো এখানে? এই যে আমরা আরো সুন্দর টেবিল বানাবো, সমস্যা নেই, এটা জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, এই যে এই হচ্ছে অবস্থা। তো নর্মালি এখানে আমাদের 3টা কি আছে, রো আছে। আর কলাম আছে কয়টা? কলাম আছে 3টে স্যার। হচ্ছে 3টা। 3টা কলাম। 3টা কলাম 3টা রো, তাই না? এই জি হচ্ছে স্যার। বিষয়। আচ্ছা, তো এই রো কলাম চিনলেই হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই এখানে। আর আমরা রো বরাবর মানে কোথায় থেকে স্টার্ট করতেছি, কোথায় ইন্ড করতেছি, এই স্টার্ট করতেছি কোথায়, ইন্ড করতেছি কোথায়, স্টার্ট কোথায়, ইন্ড কোথায়। পারবেন না? ট্রাই করেন। মানে গ্রিডের বিষয়টা আমি আপনাদের বলি, আপনাদের মানে সত্য কথা বলতে আমি নিজেও বুঝতেছি, কারণ আমি তো নিজে শিখছি, তাই না, এক সময়। তো বিষয়টা এরকম, এই গ্রিড আমি যেদিন প্রথম দেখি আমার নিজেরই মাথা ঘুরাইছে। আমি যেদিন প্রথম দেখি আমার নিজের মাথা ঘুরাইছে। আমি এই জন্য বারবার এই বিষয়গুলো আপনাদের জিজ্ঞাসা করতেছি, পারতেছেন কিনা। মানে যদি মনে করেন যে একবারে নিতে পারেন, মানে কি বলবো আপনি, মানে বলতে পারেন আমার চাইতে অনেক বেশি ট্যালেন্ট। ঠিক আছে, কারণ আমি আসলে প্রথমবারই নিতে পারিনি এই জিনিসটা, প্রথমবারই নিতে পারিনি। ব্যাপারটা আসলে এরকমই। বাট এই জিনিসটা একবার দুইবার দেখবেন, দেখবেন হয়ে যাবে। তো বিষয়টা এরকম, আহ, যে আপনি আসলে আজকে ক্লাস দেখে যে বুঝতে পারবেন বিষয়টা এরকম না, এটা বারবার দেখতে হয় বাসা আপনাকে। আমি নিজেও এটা আসলে প্রথমবার যখন দেখি আমার আসলে মানে মাথার উপর দিয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্য বারবার কিন্তু জিজ্ঞাসা করতেছি যে বুঝতেছেন কিনা আপনারা। হুম হুম। লিভার ছিল আর কি। বুঝিনি, আমি আপনার কথা বুঝিনি। আচ্ছা, তো এই জিনিসটা বাসায় প্র্যাকটিস করতে থাকেন, আর যদি কোনো জায়গায় কনফিউশন থাকে আমাকে বলেন, আমি দরকার আরেকবার স্যার আমাদের এইচডব্লিউ দেন। ও এইচ ডাব্লিউ, রিকোয়েস্ট করে দেবেন। এইচ ডাব্লিউ, হ্যাঁ। এইচ ডাব্লিউটা একটু দেখেন, আমি আপনাদের একটু এইচ ডাব্লিউ দিয়ে দিই। এটার উপরে হোমওয়ার্কটা আমি আপনাদের একটু দিই, দেখেন সবাই খেয়াল করবেন। আপনারা যেটা করবেন, একটা শেপ নেবেন, বানাবেন হেডার। ওকে, হেডার বানানোর পরে, হেডারটা বেশি বড় নেওয়ার দরকার নেই, হেডারটাকে ছোটই নেন, জাস্ট একটা হেডার বানাবেন। এরপরে একটা শেপ নেবেন, যেটা হচ্ছে ঠিক এই বরাবর একটা ভার্টিক্যাল একটা মেনু বানাবেন, ভার্টিক্যাল মেনু। ঠিক আছে, ভার্টিক্যাল মেনুর ভিতরে এখানে কি রাখবেন, আইটেমগুলো রাখবেন এভাবে। ওকে, নিচে নিচে রাখবেন, এগুলোকে নিচে নিচে রাখবেন, নিচে নিচে এভাবে মেনু বানাবেন। বোঝা গেল? এভাবে হোম, তারপরে অ্যাবাউট, কন্টাক্ট, এগুলোই রাখেন, অসুবিধা নাই। ঠিক আছে, এর-
গান গাই কে? ওনার কাছে গান শোনা লাগবে। আচ্ছা, তারপরে এই বরাবর আপনি হচ্ছে একটা ইমেজ প্লেস করবেন, বেশি কিছু না, একটা জাস্ট ইমেজ ইউজ করবেন। ওকে, জাস্ট একটা ইমেজ ইউজ করবেন এই বরাবর, টোটাল একটা ইমেজ ইউজ করবেন, একটা ন্যাচার ইমেজ টিমেজ বা কিছু একটা রাখবেন। দেন নিচে আপনারা যেটা করবেন, ওই যে দারাজের একটা ডিজাইন করছেন না আপনারা, সেম ডিজাইনটাই এই বরাবর রাখবেন। ওকে, সেম বরাবর এই বরাবর রাখবেন। ওকে, আর ফাইনালি এখানে আপনার হচ্ছে কিছু কি ইউজ করতে পারেন, কিছু প্রোডাক্ট ইউজ রাখতে পারেন এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, এই, আর একদম নিচে একটা, জাস্ট এই আর কি, এতটুকুই করেন আপনারা, বেশি বড় দিচ্ছি না। বলেন এই কাজটা করতে গিয়ে আপনাদের কোনো ঝামেলা হবে কিনা? স্যার এটা একটু ওই ডিসপ্লের প্রথম পেজে রাখতে হবে। কোনটায়? হ্যাঁ, এটা ইন্ডেক্স পেজেই করবেন। এই কাজটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিই নাকি? জি স্যার। আচ্ছা, এখানে কি লিখে দিতে হবে নাকি আপনারা মনে রাখতে পারবেন নি? স্যার লিখে দিন স্যার। আর লিখে দিলে ভালো হয়। লিখে দিলে ভালো হয় না? ওকে, এটা হচ্ছে আপনাদের হেডার। সেটাকে পরে বড় করব, আপাতত থাক। এখানে কি রাখবেন বললাম? ইমেজ বা ব্যানার টাইপের একটা ইমেজ, ব্যানার ইমেজ, এটা ইমেজ বানাবেন, ব্যানার ইমেজ। ওকে, আর এই জিনিসটাতে কি বানাবেন? মেনু, মেনু বানাবেন এটা। হ্যাঁ, মেনু, হোম, অ্যাবাউট, এই টাইপের মেনু। এখানে কি করবেন? ওই যে আপনাদের যে কাজটা দিছিলাম, অনেকে করেন নাই, এই কাজটা আপনাদের জন্য আবারও ফ্লেক্স ইউজ করে এখানে আপনারা একটা কি করবেন, ওই যে দারাজের, দারাজ, ওটাকে কি বলা যায়, প্রোডাক্ট নাকি? ওগুলা প্রোডাক্ট ছিল, স্যার দারাজ কার্ড ডিজাইন বলা যায়। কারও বলতে পারেন, হ্যাঁ। আচ্ছা থাক, আরে দারাজ না না, প্রোডাক্ট। আর এইগুলো হবে হচ্ছে আপনাদের কি বলতে পারেন, এগুলো বলতে পারেন আপনাদের প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট। দারাজ থেকে একটা ডিজাইন নেবেন সিঙ্গেল প্রোডাক্ট হিসেবে, এই সবগুলোতে সিঙ্গেল প্রোডাক্ট রাখবেন। ওকে, এই কাজটা দেখি কে করতে পারেন আপনাদের জন্য, এই কাজটা দেয়া থাকবে। ওকে, খুব একটা জটিল কোনো কিছু দিচ্ছি না আপনাদের। আবারও তো ক্লাস কি মোটামুটি গ্যাপ আছে, আছে না? ভালো একটা সময় কিন্তু আপনাদের গ্যাপ আছে। তো ওভারঅল আপনারা যেটা করবেন, ডিজাইনটা সুন্দর করে করবেন, ডিজাইনটা একটু চমৎকার হয়ে করবেন, যেন ডিজাইনটা দেখানো যায় আর কি। ওকে, আচ্ছা, আমি আশা করি আপনারা পারবেন এই কাজ, ঝামেলা হবে না খুব একটা বেশি। তো এতটুকু ডিজাইন আমি আপনাদের ডাউনলোড করে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, যেটা আপনাদের হোমওয়ার্ক। ওকে, আচ্ছা, কপি লিংক, দেখেন তো আপনারা অ্যাক্সেস করতে পারেন কিনা এটা। আমি আপনার লিঙ্কটা দিলাম, আপনাদের এটা অ্যাক্সেস করতে পারেন কিনা একটু দেখেন। অ্যাক্সেস করা যায়? একটু আমাকে জানান, না হলে অন্যভাবে দিব। লোড হচ্ছে স্যার, দেখি। লোড হচ্ছে, হ্যাঁ, এটা একটু লোড হয়। শফিকুল ইসলাম ভাই, ঠিক আছে। আচ্ছা, এই যে আসছেন তো অনেকে, হ্যাঁ, এই সাইডটা আপনার হচ্ছে ইয়ে করে নিন, করা যায়। তাহলে দেখেন, আমি আপনাদের গ্রুপে এই ডিজাইনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, বা আপনারা একটু দিয়ে নিন। হুম, ডিজাইনটা সুন্দরভাবে আপনার করে ফেলেন। আচ্ছা, হ্যাঁ, আসছেন মোটামুটি যে 7 জন। ওকে, আচ্ছা, তো ঠিক আছে তাহলে, আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই। প্র্যাকটিস করতে থাকেন মোটামুটি, আবারও নেক্সট ক্লাস কবে?
প্রেজেন্ট সিস্টেমটা ক্যান্সেল করে দিয়েছে নাকি? হুম হুম কি করছে? প্রেজেন্ট সিস্টেম। প্রেজেন্ট সিস্টেম তো আপনাদের ক্লাস হচ্ছে আর দুইটা, আচ্ছা, ডিজাইনের কাজ আর দুইটা। আমি দেখি এরপরে আপনাদের হচ্ছে ইয়া করবো নি। ওকে, আপনাদের আমি ওই পেইড কোর্সের বিজ্ঞাপনটা আমি পাইনি, একটু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব নি। আপনি কি পেড করে ফেলছেন? না না, আমি বিজ্ঞাপনই পাইনি এখনো। ও আচ্ছা, ওটা আগে দিয়ে কি দিচ্ছি আমি হবে? আমি গ্রুপে একবারে দিয়ে দিচ্ছি। আপনি এই লিঙ্কটা একটু গ্রুপে কেউ দিয়ে রাখেন, যেটা আমাদের HW। এটা সাবমিট করার ডেডলাইন আছে কিন্তু। আমাদের নেক্সট ক্লাস কবে আপনার বলেন, মানে কয়দিন লাগবে আপনাদের ডিজাইন করতে? বসলে তো একদিনেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তারপরেও আমি সময়টা দিয়ে দিই আপনাদের তো পরবর্তী ক্লাস। সোমবার নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস সোমবার। সোমবার আমি কাজগুলো দেখবো আপনাদের, এর মধ্যে অবশ্যই আপনার কি করবেন, এই যে গ্রুপ, আপনি গ্রুপে পোস্ট করেন, গ্রুপে স্যার কাজগুলো পোস্ট কিন্তু করেন। এই হুম। এরকম মানে ডিসপ্লে যে পেজ দেখা যাচ্ছে, এই এক পেজে যদি অতটা ডিজাইন দিতে ভালো লাগবে স্যার। বড় করেন, আপনার অসুবিধা নাই তো, এক পেজে না। আপনাদের দেখবেন অটোমেটিক্যালি আপনি কি করবেন, একটু বড় করে নেবেন, হাইট টেট বড় করে নেবেন, ওকে স্যার, তাহলে হাইট টেট ঠিক বড় আছে। করে নেবেন, হাইট টেট বড় করে নেবেন, অসুবিধা না নাই তো। মানে আমি শুনতে চাচ্ছিলাম যে এরকম একটাই পেজে করবো নাকি ডাবল পেজ হলে কোনো প্রবলেম হবে? ডাবল পেজ অটোমেটিক্যালি নিয়ে নেবে, হাইট তো অটো নিয়ে নেই, জি স্যার। স্ক্রল স্ক্রল হবে আর কি। হ্যাঁ, এই যে সাইড যখন স্ক্রল হয় এবার স্ক্রল হবে, অসুবিধা ওকে নেই। স্যার, তাহলে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে তাহলে। স্যার আচ্ছা, লিঙ্কটা কোথায় দিয়েছেন, হোয়াইট বোর্ডে? হোয়াইট বোর্ডের লিংক আপনাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিছে, শফিকুল স্যার ইসলাম ভাই গত দিছে। ক্লাসে স্যার রোডম্যাপটা, হুম, হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার গত ক্লাসের ওই যে রোডম্যাপটা, ওই যে শিট শিট, কোর্সটাকে, হ্যাঁ স্যার ওটা একটু শেয়ার করে দিন স্যার। আচ্ছা, ওটা আমি দিয়ে দিচ্ছি, আমি সবগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের। জি স্যার। ঠিক আছে, ভালো থাকেন সবাই, নেক্সট ক্লাস আবার দেখা হবে। হ্যাঁ ওকে, কাজটা করে আপনারা অবশ্যই জমা দিয়েন। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।